আমাদের আজকের ক্লাসটা অলরেডি বলেছি সফটওয়্যার নিয়ে, বাট সফটওয়্যার আগে আপনাদের সাথে কিছু রিসোর্স নিয়ে আলোচনা হবে। কোন কোন জায়গা থেকে আমরা কি কি ধরনের রিসোর্সগুলো পেতে পারি সেই জিনিসগুলোকে একটু এক্সপ্লোর করব। তার আগে একদম ডিফারেন্ট টাইপের একটা রিসোর্স আপনাদেরকে একটু দেখাতে চাই। এটা তো আমাদের গুগল। এখান থেকে থ্রি ডট মেনুতে একটু ক্লিক করবেন, এখানে রিডস বলে একটা নতুন অপশন এসেছে, এইটাতে একটু ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে যখন এরকম ওপেন একটা স্পেস আসবে তখন আপনি ব্ল্যাঙ্কে ক্লিক করবেন। ব্ল্যাঙ্কে ক্লিক করলে এইখান থেকে আসলে মূলত আমরা বেশ কিছু স্টক ফুটেজ পাবো, মিউজিক পাবো। স্টকের মধ্যে ক্লিক করলাম। স্টকের মধ্যে ক্লিক করার পর এখানে দেখবেন বেশ কতগুলো জিনিস আছে, ভিডিও আছে, স্টক ইমেজ আছে, মিউজিক আছে, সাউন্ড ইফেক্ট আছে, তারপর হচ্ছে আপনার গুগল ইমেজ আছে। এরকম বেশ কিছু জিনিসের কালেকশন আপনি পাবেন। আমি যদি একটু ভিডিওতে যাই, ভিডিওতে যাওয়ার পর দেখেন মোটামুটি 10 সেকেন্ড, 17 সেকেন্ড, 8 সেকেন্ড বিভিন্ন সাইজের ইমেজ আছে। আপনি যে ভিডিও আছে, আপনি যে কোনো একটা একটু ক্লিক করলে সেটা এখানে চলে আসবে। এখান থেকে নিয়ে আপনি এই ধরনের ভিডিওগুলোকে ইউজ করতে পারেন। আর এটা যেহেতু গুগলের নিজের প্রোডাক্ট, এই ধরনের প্রোডাক্ট ইউজ করলে কপিরাইট আসার সম্ভাবনা বেশ কম, বা আসবে না বলেই ধারণা করতে পারি। এটা একটা জায়গা, এটা একদমই নতুন আসছে এবং এখানে আপনারা আরো এক্সপ্লোর করতে পারেন। শুধু তো ভিডিও বলে কথা না, এখান থেকে আপনি মিউজিকও নিতে পারেন। এখান থেকে খুব সুন্দর সুন্দর মিউজিক আছে, সেগুলোকেও আপনি ইউজ করতে পারেন। একটু রেকর্ড করে নিতে হবে। রেকর্ডিংটা কিভাবে করব পিসি থেকে সেটা আমি দেখাই দিব। জাস্ট রেকর্ডিং করতে পারি এটুকু মাথায় রাখেন। রেকর্ডিং করার জন্য আপনার এই যে রেকর্ডিং বাটনটা ক্লিক করতে হবে। এটা যখন প্লে হতে থাকবে আমরা কিভাবে রেকর্ড করব সেটা পরবর্তীতে অন্য একটা অপশনে এসে আমি দেখাই দিব। এটা একটা অপশন। দেন এখানে আমরা মিক্সিট নিয়ে আমরা কম বেশি অনেকেই জানি, ক্যানভা সম্পর্কেও আমরা জানি। ক্যানভায় প্রচুর স্টক ফুটেজ পাওয়া যায়। পিক্সাবে অ্যানাদার রিসোর্সের জায়গা। পিক্সেলস এটাও খুব ভালো একটা সাইট। স্টোরি ব্লকস, তারপর হচ্ছে ফিল্ম প্যাক, ফ্লেক্স প্লিক, মোশন অ্যারাই, আর হচ্ছে আর্ট গিট। মোশন অ্যারাইতে আমি একটু যাব। আমি বোধহয় আইডিএমটা উড়িয়ে ফেলেছি। আচ্ছা, ওকে, নো প্রবলেম। মাহবুব ভাই কিছু বলবেন? জি আপু, আগের ক্লাসে ওই যে কম্পিটিটিভ এর স্ক্রিপ্ট নিয়ে কাজ ওকে, করার ভেরি গুড, ভেরি বলছিলেন। গুড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মনে করা দেওয়ার জন্য। অন্য কিছু শুরু করার আগে সেটা একটু দেখে আসি। আচ্ছা, গত ক্লাসে আমি বলেছিলাম আপনাদের অনেকেরই খুব সমস্যা হচ্ছিল যে আপনি একটা চ্যানেল হয়তো বাছলেন, সেটা বাছার পরে আপনি চিন্তা করতেছেন আমি এই ধরনের ভিডিও বানাইতে চাই, তো এই ধরনের ভিডিও আমি কিভাবে বানাবো, বা আমার আদার কম্পিটিটর কারা। কারণ কম্পিটিটরদেরকে যদি আপনি না আইডেন্টিফাই করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার অ্যানালাইসিসটা ঠিক মতো করতে পারবেন না। কারণ কম্পিটিটর অ্যানালাইসিসটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা ছাড়া আপনি সামনে আগাতেই পারবেন না। কেন, সেই ধাপগুলো বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে কম্পিটিটররা কত সেকেন্ড, কত মিনিট, কত ঘন্টার ভিডিও বানাচ্ছে, এটা আপনার জন্য খুব প্রয়োজনীয় একটা ব্যাপার। সেই ট্রেন্ডটাকে ফলো করাটা একটা বিশাল ব্যাপার। আচ্ছা, কম্পিটিটর বাছার আগে কিছু জিনিস মাথায় রাখতে হবে। আপনি যাকে কম্পিটিটর হিসেবে নিচ্ছেন তার ভিডিওগুলো এখন চলছে কিনা। ধরেন আমার কাছে এই চ্যানেলটা একটা কম্পিটিটর, ওকে, এর যে ভিডিওগুলো আছে সেগুলো ইদানিং কালে চলতেছে কিনা। ধরে নিচ্ছি, আচ্ছা এই চ্যানেলটায় যাই, চ্যানেলটা গিয়ে দেখাইতে These are দেখাইতে weird বলি। things you উম, আচ্ছা, এই চ্যানেলটা টোটাল সাবস্ক্রাইবার হচ্ছে 66K, 31টা ভিডিও দিয়ে মাত্র। এবং আমরা যদি একটা জেনারেল হিসাব দেখি, এটা মূলত লং ভিডিওর ক্ষেত্রে, যে ওর 66K সাবস্ক্রাইবার, সুতরাং ওর মিনিমাম ভিউ কিন্তু 6,000 7,000 আসা উচিত। লং ভিডিও যদি হয়, ও যদি গত এক সপ্তাহে একটা ভিডিও পোস্ট করে থাকে তাহলে সেই ভিডিওর ভিউ মিনিমাম আপনার 6 7,000 কি আসা উচিত। যদি এর চেয়ে কম থাকে, আমরা একটা রেশিও ধরি 10:1, সাবস্ক্রাইবার যা থাকবে তার অন্তত 10% আপনার
ভিউ আসতে হবে। যদি না আসে তার মানে ওই চ্যানেলটা গ্রো করতেছে না, ও আপনার কম্পিটিটর হওয়ার যোগ্যতা রাখে না, নাম্বার 1। নাম্বার 2, আপনি এমন কোনো চ্যানেলকে বাছবেন না, মানে এমন কোনো নিশ বাছবেন না যেখানে অলরেডি প্রচুর পরিমাণে বিগ ফিশ আছে। বিগ ফিশ কারা? যাদের চ্যানেলগুলো খুব বড় বড়। যেমন আমি একটু ডিমোটিভেটেড করবো এই জায়গাটায়, আপনাদের মনে হতে পারে, কিন্তু আমি আসলেই ডিমোটিভেটেড করতেছি। আমরা অনেকেই চাই যে ওই বাচ্চাদের গানের ভিডিও বানাবো, লাইক কোকোমেলন স্টাইলের। বানাইতে পারেন, কোনো সমস্যা নেই। বাট চিন্তা করেন, কোকোমেলনের মতো বড় চ্যানেল, যারা ব্লেন্ডার দিয়ে কাজ করে, যারা এরকম স্মুথ হচ্ছে অ্যানিমেশন করে, তাদের চ্যানেল ফেলে কেন অডিয়েন্স আপনার চ্যানেল দেখবে? তাইলে অবশ্যই সেই লেভেলের ইনপুট আপনাকে দিতে হবে। আপনি নতুন হিসেবে সেই লেভেলের ইনপুট দেওয়ার জায়গায় কি আদৌতে আছেন? এটা ভাবতে হবে। সুতরাং এরকম বিগ ফিশ 4টা 5টা আছে, এরকম কোনো নিশকে বাছা যাবে না। এমন নিশ বাছতে হবে যেটা ইদানিংকালে মোটামুটি চলতেছে। খুব বেশি বিগ ফিশ নাই, মোটামুটি 100K 200K এর মধ্যে হচ্ছে আপনার সাবস্ক্রাইবার ঘুরে বেড়াচ্ছে, সেই ধরনের চ্যানেল বাছতে হবে। আরেকটা চ্যানেল দেখাই। আগে এই চ্যানেলটাও যেরকম নিজে ভাইরাল ছিল, এটা মনে হয় আপনাদের সেদিনকে কথা বলছি। আগের প্রত্যেকটা ক্লাসে এই চ্যানেলটাকে নিয়ে আমি কথা বলতাম, কিন্তু এখন কোনো ক্লাসেই আর এই চ্যানেলটাকে নিয়ে আমি কথা বলতে পারি না। এই চ্যানেলটা একদম ছোট থেকে দেখছি, মানে এই চ্যানেলটাকে আমি ফলো করি ওর 1 সপ্তাহ বয়স থেকে। এই চ্যানেলটাকে আমি ওর 1 সপ্তাহ বয়স থেকে ফলো করি, এবং 1 সপ্তাহ বয়সে তখন অলরেডি তার মনিটাইজেশন অ্যাপ্লাই করার মতো কন্ডিশন হয়ে গেছে। তার ফার্স্ট ভিডিওতেই 1 লাখের উপরে ভিউ আমি যখন দেখছি, 1,12,000, আর অলরেডি 1000 সাবস্ক্রাইবার গেইনড। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার কি বলে 1000 সাবস্ক্রাইবার গেইন, বাট এই চ্যানেলটা পরবর্তীতে আপনার তাও 1.5-2 মাস আগে মনিটাইজেশন হারায় ফেলছে। এই যে কন্টেন্ট, এর কন্টেন্টটা ওই সময় সে যখন স্টার্ট করছিল প্রথম দিকে, মোটামুটি জুন জুলাই মাসের দিকে এই কন্টেন্টটা খুব চলতো। ভিডিও দিলেই ভাইরাল হতো, ভিডিও যেই দিক না কেন তার চ্যানেলই র্যাঙ্ক করতো। বাট এই চ্যানেলটা এখন আর র্যাঙ্ক করে না। লাস্ট দেখেন 3 মাস আগে যে ভিডিওটা দিছে, মাত্র 20K ভিউ আসছে। 20K ভিউ কোনো ভিউই না, যেখানে তার টোটাল হচ্ছে 664K সাবস্ক্রাইবার। সুতরাং সেখানে অন্তত 70,000 মতো ভিউ আসা উচিত ছিল, বাট আসে নাই। একটা মানুষের যদি 1,000 সাবস্ক্রাইবারে 1 লাখ ভিউ আসে, সেখানে এটা 20K 15K হচ্ছে, এটা ঠিক ছিল। এটাই তার লাস্ট ভিডিও যেটাতে হচ্ছে র্যাঙ্ক করছে। দেখেন এই ভিডিওগুলোতে কিন্তু মোটামুটি সে ভালো র্যাঙ্ক করছে, বাট আফটার সাম টাইম ইউটিউব এই নিশটা, এই ইন্ডাস্ট্রিটা ধরেই বসায় দিছে। এই ইন্ডাস্ট্রির আর একটা পার্ট আছে, সেটা এখনো চলমান, বাট ওইটা কিন্তু বসে গেছে। সুতরাং এরকম বসে যাওয়া কোনো নিশ চুজ করা যাবে না। এবার আসি কম্পিটিটার। ধরে নিচ্ছে খুব কষ্টে কিষ্টে আমি একটা পাইলাম। এটা হচ্ছে আমার কম্পিটিটার, এই জ্যাক শর্ট ফিল্ম। এটা হচ্ছে আমার কম্পিটিটার না, এটা হুডি খাই। ওকে, নো প্রবলেম। এ হচ্ছে আমার কম্পিটিটার। এ যে স্টাইলের ভিডিও বানায়, আমি এই স্টাইলের ভিডিও বানাইতে চাচ্ছি। তাইলে আমার দরকার এই স্টাইলের ভিডিও কারা বানায় তাদেরকে বের করা। আমি এবার এই যে হুডি গাই স্টোরিজ পাইছি না, আমি এর যে শর্ট ভিডিওগুলো আছে এইটা দেখবো, একটু পর পর ভিডিওগুলোকে প্লে করতে থাকবো। এই যে আপনি মোটামুটি 8টা 10টা ভিডিও যে প্লে করবেন না, একটু পরেই দেখবেন আপনার নিউজ ব্রাউজ ফিচারে শুধু এই টাইপের ভিডিওই আসতেছে, অন্য টাইপের ভিডিও কম। আপনার ব্রাউজ ফিচার তখন আপনার করার জন্য ফুললি রেডি, আপনার কম্পিটিটর দেখানোর জন্য। এটা হচ্ছে কম্পিটিটর বের করার একটা সহজ উপায়। আর একটা জিনিস যেটা বলে দেই, দেখেন আমার ব্রাউজ ফিচারে কিন্তু আবার 2টা, সেটা তো হুডি গায়েরটা, এটা কারটা আল্লাহই জানে, জ্যাক শর্ট ফিল্মস। আর একটু দেখলে এখানে আরো চেঞ্জেস আসবে, এখানে আরো ভিডিও আসবে, একটু পর পর এই ধরনের ভিডিওই আসবে। এইটাও দেখবেন আরেকটা কোনো চ্যানেল, এটা হুডি গায়ের। এরকম করতে করতে আপনার, আমার যেহেতু এইটার উপরে আপাতত ব্রাউজ ফিচার দাঁড়ায় আছে, তো এই কারণে এটা এখনই ধরতেছে না, বাট 10-15টা ভিডিও দেখলে আপনার শিওর এই ধরনের ভিডিও আসা শুরু করে দেবে। আরেকটা কাজ যেটা করবেন, যখন আপনারা প্রথম দিকে ইউএসএ ভিত্তিক চ্যানেলগুলো খোঁজার চেষ্টা করবেন বা ইউএসএ ভিত্তিক কাজগুলো করবেন, তখন যেটা করবেন, এখানে একটা ভিপিএন এর অ্যাড্রেস দেওয়া আছে, আরবান ভিপিএন। আপনাদের কি আরবান ভিপিএন এর অ্যাড্রেস দেওয়া হয়েছে?
হুম, এই যে আরবান ভিপিএন এর অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে পিসি ইউজারদের জন্য। মোবাইল ইউজাররা অন্য যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন, সমস্যা নেই। আরবান ভিপিএন এর অ্যাড্রেস দেওয়া আছে। আমরা একটু আরবান ভিপিএনটা অন করে নিই। তো সময় নিলে তো ভাই প্রবলেম। আচ্ছা, কানেক্ট হয়ে গেছে আরবান ভিপিএন। এটা আমরা কিভাবে বুঝতে পারবো ভিপিএনটা যে আদৌতে কানেক্ট হয়েছে কি হয় নাই, সেটা কিভাবে বুঝবো? ধরেন যে কোনো একটা জিনিস সার্চ করলাম বা গুগল লিখেও সার্চ করলে এখানে আসলে আমাকে এখন অ্যাড্রেস দেখাচ্ছে না কেন? এই যে দেখছেন অ্যাড্রেস দেখাচ্ছে ডালাস ডাউনটাউন হিস্টোরিক ডিস্ট্রিক্ট ডালাস টেক্সাস। এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস এখনকার, যেহেতু আমি ভিপিএন অন করে রাখছি। এরপরে আপনি যখন আপনার ইয়ে থেকে ভিডিও দেখবেন, মানে যে চ্যানেলটা থেকে ভিডিও দেখতেছেন সেটা থেকে যখন আপনি ভিডিও দেখবেন, তখন হচ্ছে আপনি কেবল আর কেবলমাত্র ইয়ে করবেন, এই ধরনের ইংলিশ ভিডিওই পাবেন। আপনি তখন বাংলা ভিডিও তেমন একটা পাবেন না। আর যদিও বা একটা দুটো বাংলা আসে, ধরেন এই যে রাখলাম, এই ভিডিওটা প্লে হওয়া শুরু করতেছে, এরকম রাখা যাবে না। একটা দুটো বাংলা আসলেও স্ক্রল করে সরে যেতে হবে। আপনি যে ধরনের ভিডিও নিয়ে কাজ করতে ইচ্ছুক, আপনি ঠিক সেই ধরনের ভিডিওগুলোর উপরেই কার্সার রাখবেন, অন্যথায় অন্য কিছুর উপরে রাখবেন না। এটা হলো কম্পিটিটর অ্যানালাইসিস করা এবং কম্পিটিটর বের করার একটা টেকনিক। বোঝা গেছে ক্লিয়ারলি? হ্যাঁ জি আপু। ওকে, আপু জাস্ট লাস্টের দুইটা লাইন যদি রিপিট করতেন প্লিজ, সরি। ওকে, আমার এখানে আমার সরি জসিম ভাই বলেন। জি লাস্টের দুইটা লাইন যদি কাইন্ডলি যদি রিপিট করতেন, কারণ কি আমার ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা ভিপিএন কানেক্ট করে নেব। ভিপিএন কানেক্ট করার পর যদি মনে হয় ভিপিএন আদৌতে ঠিকঠাক মতো কানেক্ট হয়েছে কিনা, এইখানে আসলে দেখবেন ভিপিএন আপনার লোকেশন দেখাচ্ছে। আমার লোকেশন মূলত খুলনা, যেহেতু আমি খুলনায় থাকি। তো আমার লোকেশন হওয়া উচিত ছিল খুলনা, বাট আমাকে এখন দেখাচ্ছে ডালাস, যেহেতু ভিপিএন কানেক্ট করা আছে। আপনি যখন এখান থেকে সার্চ করবেন আপনার কম্পিটিটরদেরকে, এখানে বিভিন্ন ধরনের ভিডিও আসবে প্রথম প্রথম কয়েকদিন। বাংলা আসবে, ইংলিশ আসবে, উর্দু আসবে, হিন্দি আসবে, সব আসবে। বাট আপনার টার্গেট যেহেতু ইংলিশ ভিডিও নিয়েই কাজ করা, সুতরাং আপনি কেবলমাত্র ইংলিশের উপরেই আপনার কার্সারটা রাখবেন। এরকম রাখলেও ভিডিওটা প্লে হতে শুরু করে। আপনি কোনো ধরনের কোনো বাংলা, উর্দু, হিন্দি অন্য কোনো ভিডিওর উপর এরকম কার্সারটা রাখবেনও না। আপনি জাস্ট স্ক্রল করে করে আপনি যে ভিডিওগুলোকে দেখতে চাচ্ছেন সেই ধরনের ভিডিওগুলোকে দেখবেন, বাকি অন্য কোনো ভিডিওর উপরে টাচও করবেন না। এরকম মোটামুটি ২-৩ দিন যদি আপনি এরকম ভিপিএন অন করে ভিডিওগুলোকে দেখেন, এরপরে দেখবেন আপনার ব্রাউজ ফিচার অটোমেটিক্যালি আপনার মতো করে তৈরি হয়ে গেছে। আপনার কম্পিটিটরদের মতো করে তৈরি হয়ে গেছে। এইটা করলে আপনার এই যেটা দিয়ে রিসার্চ করবেন সেই ব্রাউজ ফিচারটাকে নষ্ট করবেন না, মানে পার্সোনাল জিনিস দেখে নষ্ট করবেন না, তাহলে পরবর্তীতে আপনার আবার ওটাকে গোছাইতে বেশ মানে কষ্ট হবে। এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি ভিপিএনটা এবারে অফ করে দিই। ওকে, আমরা আসছিলাম। আচ্ছা, এগুলো না এখান থেকে দেখা যাবে না, কারণ এখান থেকে আমিনুল ইসলাম ভাই বলেন। জি আপু, আমি বলতে চাচ্ছিলাম যে যদি আমার পার্সোনাল কোনো কিছু দেখতে হয় তাহলে কি আমি অন্য কোনো জিমেইল দিয়ে লগ ইন করে তখন দেখবো? সেটা বেটার। তা না হলে পার্সোনাল জিনিস বারবার দেখতে থাকলে ওইটা আপনার মিক্স আপ হয়ে যাবে। জি জি জি। মিক্স আপ হয়ে গেলে তখন আপনারই লস। এজন্য রিসার্চেরটা রিসার্চের মতো করেই রাখেন, পার্সোনালটা পার্সোনালের মতো করে রাখেন। জি জি। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, আমি এই রিসোর্স গুলো দেখানোর আগে আমি একটু হচ্ছে আপনার ইয়ে করে নেব। আমি আইডিএমটাকে ইনস্টল করে নেব। এটা একটু ঠান্ডা মাথায় দেখতে হবে। প্রয়োজনে আপনার ইয়ে করে দেখতে হবে। আম খাতা কলম নিয়ে দেখতে হবে। তাহলে জিনিসটা খুব ক্লিয়ারলি বোঝা যাবে। আর আইডিএম ইনস্টল করার জন্য আমি আসলে অন্য একটা ক্রোম প্রোফাইল ইউজ করব। আমি এটা ইউজ করব না। ওকে, এইখান থেকে দেখব। ক্লাসের ফাইলটা এখানে ওপেন করে নিই, কারণ ওখানে আমি একটু ঝামেলা করে রাখছি, সেটা পরে ঠিক হবে। আচ্ছা, সেটা সমস্যা না। আমরা প্রথমে কি করব, আইডিএমটাকে ইনস্টল করব। আইডিএম কে ইনস্টল করার জন্য আপনাকে তিনটা জিনিস ডাউনলোড করতে হবে। তার প্রথমটা হচ্ছে এই যে ট্রায়াল রিসেট, না সরি, প্রথমটা হচ্ছে আইডিএম, দ্বিতীয়টা হচ্ছে আপনার ট্রায়াল রিসেট, আর তৃতীয়টা হচ্ছে আপনার ক্র্যাক ফাইল। ক্র্যাক ফাইলের আগে আমাদেরকে আরেকটা জিনিস একটু নিয়ে নিতে হবে, সেটা হচ্ছে আমার আনজিপ করার ফাইল। কারণ ক্র্যাক ফাইল যখন আসবে সেটা জিপ অবস্থায় থাকবে, সেটাকে আনজিপ করতে হবে। এই হচ্ছে উইনরার ফাইলটা। আমি কিন্তু ভাই সবকিছুই আপনাদের ডক ফাইলে রেখেই কাজ করি। আমি কিন্তু বাইরে থেকে কাজ করি না। এজন্য বারবার জিজ্ঞাসা করে লাভ নাই যে আপু অমুক ক্লাসের ডক ফাইলটা কই। ডক ফাইল ভাই একটাই, কোনো আদার ডক ফাইল তৈরি হয় না। আপনাদের ক্লাসে যখন বসি একটা জিনিস খেয়াল করবেন, এখানে দেখেন B20 লেখা। এই B20 মানেই সবকিছু এর মধ্যেই। আমি অন্য কোনো ক্লাসেরটা আর এক ক্লাসে নিয়ে বসি না। এটাকে একটু ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, ডাউনলোড করে ইনস্টল করে নিলেই হবে। এটার কোনো হ্যাসেল নাই। আমি আর এটাকে ডিইনস্টল করছি না। দেন প্রথমে বলছিলাম যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। এটা হচ্ছে সেইটা, আইডিএম যেটা, এটা ডাউনলোড করে নিতে হবে। বাংলা খবর ভাই, আপনার নাম কি? আপনার নাম তো নিশ্চয়ই বাংলার খবর না। একটু নিজ নামে জয়েন হতে হবে ভাই। আমি কিন্তু ধীরে ধীরে স্ট্রিক্ট হয়ে যাব। আমি আর পরে কিন্তু এগুলো নিব না, অন্য নাম নিব না। আচ্ছা, আইডিএম এর লেটেস্ট ভার্সনটা অলওয়েজ ইনস্টল করবেন। আর কখনো এই সব কিছু আইডিএম এর ক্র্যাক ফাইল ইনস্টল করার পরে, তারপরে ট্রায়াল রিসেট করার পরে, তারপর হচ্ছে আইডিএম ইনস্টল করার পরে কখনো যদি প্রবলেম হয়, জাস্ট আইডিএমটা ডাউনলোড করে আবার রিইনস্টল করে দেবেন। তাহলে দেখবেন ঝামেলাগুলো মিটে যায় অনেক ক্ষেত্রে। আচ্ছা, আইডিএমটা ইনস্টল নামতে থাক। এখন আমরা আসবো ট্রায়াল রিসেটে। ট্রায়াল রিসেটের এইখানে আসার পর আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসলে লেটেস্ট ভার্সন, ক্লিক হেয়ার, এখানে একটু ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবার একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর আইডিএম ট্রায়াল রিসেট 1.0.0, এটাকে একটু নামাই নিব। এটাও নামানো শেষ। আর একটা হচ্ছে আমার এই ক্র্যাক ফাইলটা, এটাকেও আমি নামাই নিব। একটু সময় নিবে, কিন্তু ওয়েট করতে হবে। জাস্ট এটাকেও ডাউনলোড দিয়ে দিলাম। আচ্ছা, আমি আইডিএম ইনস্টল করতেছি বেশ কিছুদিন ধরে। তো আমার আইডিএম এর ডেট অলরেডি শেষ, বিকজ 30 দিন হয়ে গেছে। তো আমি এখন যেটা করব সেটা আফটার 30 ডেজ এর অপশন বলে দিচ্ছি, সবই বলে দিব। আমি একটু আনইনস্টল করে নিই, তারপর বলে দিচ্ছি সব। আইডিএম আনইনস্টল হয়ে গেছে, এটার আর কোনো কাজ নাই। আর এখানে যে তিনটা ফাইল আমার নামানোর দরকার ছিল, তিনটা ফাইলকে আমি নামিয়ে ফেলেছি। এখন তিনটা ফাইলকে আমি একটু একটা জায়গায় নিয়ে যাব।
এই হচ্ছে আমার IDM এর ৩ টা ফাইল। তার আগে আমাকে আরেকটা কাজ করতে হবে। আমার ডিসপ্লে সেটিংসটা একটু চেঞ্জ করে নিতে হবে। এজন্য আ আচ্ছা ১ সেকেন্ড। আমি একটু ডিসপ্লে সেটিংসটা চেঞ্জ করে নিই একটু। আপনাকে পারমিশন দেওয়া ওকে হয়েছে। আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। আমি আমার স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। আমরাও নতুন কিছু শিখলাম। ওকে তো শেয়ার করছি। Can you see my screen? Yeah. Okay. So let's say I want to download this video, okay? হুম। So ধরেন আমি এখন এই ভিডিওটা আমি এখন ডাউনলোড করতে যাচ্ছি। হুম। আমি কি করবো, এটার লিঙ্কটা খালি আমি কপি করব। হুম। কপি করার পরে দেন আমি একটু YTTLP এখানে জানি। সরি অ্যাবাউট দ্য মেস, আমি কিছু প্রিপেয়ার করে রাখিনি আগের থেকে। No, it's okay. ওকে সো এখানে হচ্ছে কি, এটা হচ্ছে কি আমরা পুরো সেটআপ করে রাখছি যে YTTLP টা কিভাবে রান করা হয়। এটা হচ্ছে কি পুরোপুরি পাইথনের মধ্যে রান করতেছে। হুম। তো এটা হচ্ছে কি একটা টেক্সট ফাইল, যেটার মধ্যে যে আমরা ভিতরে যাই জাস্ট খালি লিংকটা খালি পেস্ট করে দেবো। হুম। ওকে এন্ড দেন সেভ, এন্ড ইফ আই জাস্ট রান ইট। এক সেকেন্ড, আমি একটা জিনিস খালি একটু চেঞ্জ করে নিই। আমি এখানে পুরো একটা চ্যানেল, মানে আমাদের এডিটর একটা চ্যানেল পুরো নামাইছিলাম আর কি, 464টা ভিডিওস আর কি একসাথে। মানে একসাথে আমি অনেকগুলো ফাইল একবারে নামাতে পারি, তাই তো? হ্যাঁ, ব্যাচ ডাউনলোড করতে পারবেন আপনি লাইক ডাইরেক্টলি। এটা আমাদের কিছু ক্লায়েন্টস আছে, ঠিক আছে, তাদেরকে মানে এই সিস্টেমটা আমি বিক্রিও করছি তাদের অটোমেশন টিমের জন্য। But I'm willing to give to you guys for free because আমরা একটা টিম, we are working together. Sure. Thank you. Okay, so আমি একটু রেকর্ড হচ্ছে এটা? হুম, ভাইয়া রেকর্ড হচ্ছে। ওকে সো এই যে এখন আমরা আসলে কি মানে যে ভিডিও লিংকস এর মধ্যে আমরা ভিডিও লিংকটা পেস্ট করে দিলাম, হুম। and all I have to do is just hit run. Okay, হুম। like this one out. Oh, okay. কিছু কিছু ভিডিওস আছে যেগুলি যে ফর এক্সাম্পল প্রাইভেট করা থাকে, প্রাইভেট করা থাকে অথবা মনে করেন যে এজ রেস্ট্রিকশন থাকে কিছু কিছু ভিডিওস এর মধ্যে, ঠিক আছে, ওইসব ভিডিওস গুলি ডাউনলোড হইতে চায় না। ওটার জন্য আমরা হচ্ছে কি কুকিজ অ্যাড করি, ঠিক আছে, কুকিজ অ্যাড করে হচ্ছে কি আমরা ইয়ে করি। আমার কাছে এটা পুরো ফুল আপডেটেডটা নাই, ঠিক আছে, আমরা মানে কনস্ট্যান্টলি আমরা হচ্ছে কি এগুলি সব নিয়ে আমরা আপডেট করতে পারি, এখানে যে কুকিজ এক্সপোর্ট এগুলি সব কিছু ইউজ করি। বাট ইউজুয়ালি কি হয়, যখন যে রান করা হয় তখন হচ্ছে কি ভিডিও ডাউনলোডের মধ্যে যে আর কি মানে আপনার সেভ হয়ে যায়। আর যদি ফেল হয়ে যায় তাহলে এখানে আমরা এমন ভাবে কোড করে দিয়েছি যে ভিডিও নাম্বার 1 ফেলড, ঠিক আছে, দিস ভিডিও হ্যাজ ফেলড ডাউনলোড, আর এখানে হচ্ছে কি ভিডিও লিংকটা দিয়ে দেয় বেসিক্যালি যে কোন ভিডিওটা ডাউনলোড করতে মানে ফেল হয়ে গেছে। তো লেটস সে মনে করেন যে আমি এখানে আমি আরো কয়েকবার আমি এরকম করে পেস্ট করে দিলাম সেম লিংক, জাস্ট টু শো ইউ। এই সবকটা ফেল হয়ে যাবে এটা আমি জানি। একটু ডাউনলোড হয় এরকম একটা ভিডিও দেখলাম। হ্যাঁ, জাস্ট ইন কেস যদি ডাউনলোড হইতো তাহলে মনে করেন যে মানে এখানে দেখাই দিবে যে এখানে ডাউনলোড হচ্ছে, এন্ড ইট ডাউনলোডস ইন ফ্র্যাগমেন্টেড ভার্সনস। বুঝতে পারছেন, মানে মনে করেন যে অনেকগুলো ফ্র্যাগমেন্টস করে, সো ডাউনলোড অনেক তাড়াতাড়ি হয়, মানে একটা ভিডিওটা খুবই খুবই ছোট 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 টুকরা করে নেয়। আচ্ছা, এই সো টুকরোগুলো হয়ে কি আর ডাউনলোড হয় নাকি টুকরোগুলো পরবর্তীতে অ্যাকিউমুলেট হয়ে একটা ভিডিওই আমাকে প্রেজেন্ট করবে? হ্যাঁ, একটা ভিডিও আপনাকে প্রেজেন্ট করবে। আপনি এখানে আমি জানি না আপনি খেয়াল করছেন নাকি, এখানে যে ভিডিও 7 ফেল টু ডাউনলোড, মানে আমি সেম লিংক কিন্তু আমি পেস্ট করেছি কয়েকবার, আমি জানি যে সবকটা ফেল হয়ে যাবে। তো এখন ভিডিও ডাউনলোডস এর মধ্যে গেলে তখন আপনি দেখতে পারবেন যে এই সব ভিডিওস গুলো হচ্ছে কি ফেল্ড হয়ে গেছে, ঠিক আছে। যেটাতে ফেল্ড হবে তখন আসলে কি একটা টেক্সট ফাইল হিসেবে সেভ হবে, ঠিক আছে, আর কন্টিনিউ করবে হচ্ছে কি নেক্সট ভিডিও থেকে। এটা এখানে যে চ্যানেলটা যেটাতে আমাদের এডিটরের কাছ থেকে আমরা
ইয়ে করছিলাম, ওইখানে হচ্ছে কি যে এই সব ভিডিওস গুলো হচ্ছে কি মানে পুরো একদম র কোয়ালিটিতে, যেটাতে ইউটিউবের মধ্যে আপলোড করা হয়েছিল যেরকম, ওই কোয়ালিটিতে অ্যাকচুয়ালি ডাউনলোড হয়েছে। হুম, হুম, সে হুম। ডাউনলোড হয় এরকম একটা ভিডিও দেখা, লিঙ্ক দিয়ে দেখা। এমন একটা ভিডিও নিয়ে আসেন যেটা ডাউনলোড হবে, নরমাল টাইপের। ওকে। আপু একটা কথা বলি, আসলে এখানে আমরা যারা আছি অনেকেই হচ্ছে এত হুট আর ঝামেলা বুঝতে পারবো না আপু, আপনি আচ্ছা, সহজ যেটা সমস্যা আছে নাই ভাই, আমি আমারটাও দেখাবো। আমরা দেখে রাখি নতুন একটা জিনিস। আপনি আজকে বুঝতেছেন না, দুদিন পরে এটা মাথার মধ্যে ক্লিক করবে। আচ্ছা আপু, এগুলো কি মোবাইল দিয়ে করা যাবে? না, এটা অ্যাকচুয়ালি মোবাইল দিয়ে করা যাবে না, কারণ কি এটা হচ্ছে কি মানে সোলি বেসড অন পাইথন, তো ঠিক আছে। তো মানে শুধু পাইথন না, এখানে আর কি মানে জেসন ফাইলও আছে অনেক রকমের, সো দোজ ডাজন্ট সাপোর্ট লাইক সাম অ্যান্ড্রয়েড ভার্সন, সো ওটা অ্যাকচুয়ালি মানে রান করাটা অ্যাকচুয়ালি মানে ডিফিকাল্ট ব্যাপার। জেসন সমস্যা নেই দিয়ে ভাই, করা। আপনি দেখান। থ্যাংক ইউ আমরা আপু, একটা থ্যাংক ইউ। আসলে শিখে রাখি, এখন না হয় পরে শিখবো, সমস্যা নাই, তো দেখে রাখি এখন আপাতত। এটাই আমার কথা, নতুন একটা জিনিস শিখে রাখি। হ্যাঁ অবশ্যই। আমরা অনেক রকমের অনেক কিছু এক্সপেরিমেন্ট করি আপু, ঠিক আছে। আমাদের টিম হচ্ছে একটু মেম্বার্স তো বুঝছেন, সো মানে ভাই হ্যাঁ Yes, ভাই, bro. আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এখন না শিখি, পরে তো শিখতে পারবো, কিন্তু দেখাচ্ছেন No worries. কষ্ট করে, অসংখ্য ধন্যবাদ। Okay, so let's try to download this one. Let's see if it works. Oh yeah, see, এটা ডাউনলোড হচ্ছে। হুম। ওকে, আমি জানি না এটা কেন হয়েছে, এখানে দেখেন যে অডিও কিন্তু আলাদা ভাবে ডাউনলোড হয়েছে, আলাদা করে ডাউনলোড হয়ে মার্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? ভাইয়া আমি আরেকটা একটু ডিফারেন্ট টপিকে কোয়েশ্চেন করি। যেরকম প্রথম ক্লাসে আপনাদের যেটা হয়েছে, আমি প্রথমে আপনাদের ভিডিওটা দিয়েছিলাম ডাউনলোড পারমিশন অফ করে। সেটাও কিন্তু ডাউনলোড সামহাউ করা যায় একটা প্রসেসে, অডিও ভিডিও দুটো পার্ট করে। এটা ছাড়া, ওই কমপ্লিকেটেড প্রসেস ছাড়া আপনাদের এই ইউটিউব ডিএলপির মতো অন্য কোনো কিছু কি আছে যেখান থেকে আমরা এই ধরনের ফাইলগুলোকে ডাউনলোড করতে পারি? এক হচ্ছে কি মানে আমরা আইডিএম ইউজ করি, আরেকটা হচ্ছে কি মানে আইডিএম যেটা দিয়ে হবে না, আইডিএম দিয়ে হবে না। আচ্ছা, সো হ্যাঁ, আমরা যেমন যে ফর এক্সাম্পল আমরা অনেক কিছু আর কি মানে ইয়ে করি আর কি, যেমন যে লেটস সে মানে এরকম অনলাইন কিছু ডাউনলোড আছে, ঠিক আছে, লাইক লাস্ট অপশন ওইটা আমরা রেখে দিই, জাস্ট ইন কেস মনে করেন যে আইডিএম দিয়ে আমরা নাই পারলাম, ঠিক আছে। এট দি এন্ড লাইক ইউটিউবে যদি ডাউনলোড করতে হয়, ফেমাস সাইট হচ্ছে কি ওয়াইডিমেট। আমি ইউটিউবের ঠিক কথা আছে। বলিনি, আমি ড্রাইভের কথা বলছি। ওয়াইটিমেট থেকে আমিও ডাউনলোড করি যখন আইডিএম থেকে আমি এই- শর্ট ধরতে পারি না। আমাদের অনেক যে কিছু ডাউনলোডার technical। যেটা যে আছে ওইটা হচ্ছে কি ড্রাইভের কি মানে যে কোনো রকমের ওয়েবসাইটের থেকে আর কি ডাউনলোড করতে হবে, যে কোনো নিউজ চ্যানেলের থেকেও ডাউনলোড করতে পারবে, ওকে, ড্রাইভ বুঝতে পারছেন? নিউজ চ্যানেল যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারবে। হ্যাঁ, I'm just trying to find one video from Reddit, like just to show you an example. আচ্ছা, let's write instant karma. আমরা হচ্ছে কি অনেক আপু ইউটিউব আপনার কথাগুলো আসে না, আটকে আটকে আসে, একটু নেটওয়ার্কের হয়তো সমস্যা করতেছে। বাকিদের ক্ষেত্রেও কি তাই নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে? না আপু, আমরা ভালো না। আপনার সমস্যা হচ্ছে না, ঠিক আমাদের আছে। সমস্যা না, হচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে না। ওকে, লেটস সে আমি এই যে আমরা এই শুনছি। ভিডিওটা রেডিট থেকে এখন ডাউনলোড করব, এর আগে যে Sound ভিডিওটা quality good. ডাউনলোড করছি ওটা কিন্তু আপনি হ্যালো, শেয়ার লিংক পাচ্ছি। হ্যাঁ, সো মানে এর আগে যে ভিডিওটা ডাউনলোড করছি ওটা কিন্তু ইউটিউব শর্টস এর থেকে আমরা ডাউনলোড করছি, ওকে। হুম। সো লেটস সে আমি এখন রেডিট থেকে ডাউনলোড করব, বাকিরা একটু ঠিক মিউট আছে। হয়ে থাকবো ভাই। তো হ্যাঁ, আমি আবার বলতেছি, এর আগে যে ভিডিওটা যে আছে ওটা কিন্তু আমি ইউটিউব থেকে ডাউনলোড করছি, রাইট। হুম। সো এখন দেখেন, আমি হচ্ছে কি রেডিট থেকে ডাউনলোড করব, হুম। তো আই ডু দ্য সেম থিং, ঠিক আছে। ভিডিও লিংকস এর মধ্যে গেলাম, হুম। যাওয়ার পরে এখানে আমি এখানে পেস্ট করে দিলাম, ফাইল সেভ, ওকে। হুম। ওকে, তো এখন আমি আবার রান করবো, ওকে, এখন এই ফাইলটা আবার ডাউনলোড হবে, এই দেখেন ডাউনলোডিং জেসন মেটাডেটা, ওকে। ও আচ্ছা, অলরেডি হ্যাজ বিন ডাউনলোডেড, ওয়েট 1 সেকেন্ড, এখানে বুঝতে পারছি কি সমস্যা হয়েছে। এখানে অলরেডি যেমন যে 1 2 3 4 এরকম করে দেখতেছেন না। এগুলো তো ওইটা হ্যাঁ, অলওয়েজ ট্রাই টু ক্লিয়ার ইট আউট, ঠিক আছে। মানে যখন যে ব্যাচ ডাউনলোড করতেছেন তখন মনে করেন যে সব লিংক একসাথে দিয়ে দিলে তখন হচ্ছে কি 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে 100,000 এরকম পর্যন্ত যাবে, যে কটা ব্যাচে বুঝতে আছে। পারছেন? হ্যাঁ, সো আমি আবার ডিলিট করে দিলাম, জাস্ট
টু ক্লিয়ার ইট আপ, ঠিক আছে? আমি আবার এখানে রান করতেছি, দেখেন এই যে এখানে ডাউনলোড হচ্ছে। এটা এখন হচ্ছে কি মানে ভিডিওটা ডাউনলোড হচ্ছে, অডিওটা না, অডিওটা পরে ডাউনলোড হবে। আচ্ছা এই দেখেন এই যে এখানে ফ্র্যাগমেন্ট করে আর কি মানে ডাউনলোড করতেছে, যে 3টা ফ্র্যাগমেন্ট করছে আউট অফ 11, বুঝতে পারছেন? And sorry, my internet connection is like super slow at this moment. Um, আচ্ছা but আমি কি আপনাকে একটা ড্রাইভের ভিডিও ড্রাইভ লিংক দিতে পারি যেটাতে ডাউনলোড পারমিশন বোধহয় অফ করা। ওকে, ওইটা ভিউ যদি থাকে তাহলে হ্যাঁ করা যাবে। ভিউ অপশন যদি চালু করা থাকে তাহলে এটা করা যাবে, মানে যে কোনো ভিডিও যেটা যে আর কি প্লেয়েবল ইন্টারনেটের মধ্যে, ওইটা করা যাবে আমাদের এই ডাউনলোডের দিকে। ওকে, আমরা ক্লাস শুরু করি তাহলে। একটা সেকেন্ড, হ্যাঁ পেয়েছি। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। জি, 1 সেকেন্ড। ওকে, সো এটা এখন ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো আপনি দেখতে পারবেন যে আর কি মানে এই দেখেন কোয়ালিটিও দেখতে পারেন যে কোয়ালিটি কিরকম কোয়ালিটিতে ডাউনলোড হয়। রেডিট থেকে যখন যে ডাউনলোড করতে যাবেন আপনার কিন্তু অডিও ডাউনলোড হবে না, যে কোনো ডাউনলোডার ইউজ করেন অডিও কিন্তু ডাউনলোড হবে না। যার ফলে আমাদের কোডাররা কি করছে, আমরা হচ্ছে কি মানে অ্যাপ ডেভেলপমেন্টও করি, ওয়েবসাইট ডেভেলপমেন্টও করি, ব্র্যান্ড ডেভেলপমেন্ট করে সবকিছু করি। সো এখানে হচ্ছে কি মানে ইউজুয়ালি কি হচ্ছে লাইক রেডিটের মধ্যে যখন যে আপনি ডাউনলোড করেন তখন হচ্ছে কি অডিওটা আর কি মানে ডাউনলোড আলাদা করে করতে হয়। সো আচ্ছা এটা আচ্ছা অনেক ডাউনলোডার পারে না। সো আমরা কি করি, প্রতিটা ভিডিও যখন যে ডাউনলোড করি আমরা হচ্ছে কি শুধু ভিডিওটা আলাদাভাবে ডাউনলোড করি আর ওর পরে অডিওটা ডাউনলোড করে একসাথে মার্জ করে দিই। মার্জ করে দিতে হয়। ওকে ওকে, আচ্ছা আমি আপনাকে তো একটা যার ফলে ফাইল দিয়েছি। ওকে, ওকে সেভ করছি। ওখান থেকে যাই এটা ক্লিয়ার আউট করেও দিই। হুম, আচ্ছা, 1 ওপেন আছে সেকেন্ড। বোধহয়। ওকে, সো এখন রান করবো শুধু। ওকে, এখানে এরর আসতেছে। আপনি কি যে এখানে হচ্ছে কি মানে যে এটা প্রসেসিং হচ্ছে নাকি ভিডিওটা? লেটস সি। না না, প্রসেসিং হচ্ছে না, এটা অনেক আগের ভিডিও, প্লেয়েবল। বাট আপনার এখান থেকে প্লে হবে না। এটা আমাকে মেইলে অ্যাক্সেস লাগবে। পারমিশন দেওয়া, মানে এটা অ্যাক্সেস টু এনিওয়ান হইলে হইতো। হ্যাঁ, এটা অ্যাক্সেস টু এনিওয়ান হইলে হয়তো। এখন ভিউয়ার হিসেবে হইলে মনে করেন যেখানে যে ডাউনলোড অপশনটা আর কি মানে থাকে না, আমার মনে হয় ভিউয়ার অপশনের মধ্যে মানে ডাউনলোড অপশনটা দিয়ে দেয়। বাট অ্যাক্সেস টু এনিওয়ান যদি থাকে তখন হচ্ছে কি এটাতে ডাউনলোড করা যাবে, লাইক লিটারালি ফ্রম এনি সাইট। যতক্ষণ পর্যন্ত মানে এই স্ক্রিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত চলতে পারে একটা ভিডিও, যে ভিডিওটা যে চলবে সেই ভিডিওটা আপনি ডাউনলোড করতে পারবেন, মেইন কথা বুঝতে হচ্ছে পারছেন? অ্যাক্সেস টু এনিওয়ানটা ম্যান্ডেটরি। হ্যাঁ, অ্যাক্সেস টু এনিওয়ান ওটা হচ্ছে কি ম্যান্ডেটরি। আমাদের ডাউনলোডের খালি একটা জায়গায় উইক পয়েন্টটা আছে, যেটা হচ্ছে কি মানে যেখানে যে আর কি মানে আপনার এজ রেস্ট্রিক্টেড ভিডিও হুম যেটা আছে হুম ওইটা নিয়ে সমস্যা হয়। এখন ওই এজ রেস্ট্রিকশন নিয়ে আমরা হচ্ছে কি মানে অনেকভাবে সলভ করার চেষ্টা করছি, যেমন যে অ্যাকাউন্টের থেকে যেসব কুকিজ আছে, হুম হুম কুকিজ নিয়ে হচ্ছে কি দিয়ে পরে এখানকে ডাউনলোড করার চেষ্টা করছি। কয়েকবার হয় কয়েকবার হয় না, মানে ইটস লাইক গিভ এন্ড টেক কাইন্ড অফ সিচুয়েশন, যে মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে হয় না। সো আমরা হচ্ছে কি মানে মানে ওইটা দিয়েও ট্রাই করছিলাম। খালি উইক পয়েন্টটা হচ্ছে কি ওইখানে, আর ওইটার জন্য একমাত্র ওই যে ওই ক্ষেত্রে একমাত্র আমরা হচ্ছে কি ইউজ করি লাস্ট অপশন যেটা, which I don't recommend actually, Y2Meet. Y2Meet ডাউনলোডের হচ্ছে কি মানে ইউটিউবের মধ্যে যে কোনো ভিডিও আপনি ডাউনলোড করতে পারবেন। বাট অলমোস্ট দুই একটা মিস যায়। হ্যাঁ, দু একটা মিস যায়। বাট there is only one issue with this, কোয়ালিটি কখনো মানে পারফেক্ট ভালো কোয়ালিটিতে হয় দেয় না, না। পারফেক্ট কোয়ালিটি হয় না, মোটামুটি 700p 360 এর হ্যাঁ, মধ্যেই ঘোরাফেরা করে। এক্স্যাক্টলি।
আর মনে করেন এখন যেহেতু আমরা হচ্ছে কি মানে অনেক ক্লায়েন্টস দের সাথে কাজ করতেছি, ইউটিউব অটোমেশন যারা যে করতেছে, হুম হুম ওদের সাথে যে আমরা যে কাজ করতেছি, আমাদের হচ্ছে কি মানে 1 hour ভিডিও ফরম্যাটের মধ্যে বানাইতে হয়, বুঝতে পারছেন? হুম সো হুম উই হ্যাভ টু ডাউনলোড লাইক a lot of videos like every single day, like at least এই মুহূর্তে আজকের মধ্যে মনে করেন যে 6 থেকে 7 হাজারটা ক্লিপস মনে ডাউনলোড হয়েছে, ও মাই এমন গড অবস্থা। তো আমাদের মানে এখানে মেইন জিনিসটা হচ্ছে কি, আমি আজকে ক্লাসের মধ্যে আসছি আপনাদের ক্লাসে, কারণ কি লাইক আই এম জাস্ট ট্রাইং টু লার্ন সামথিং নিউ, কারণ কি অনেক কিছু আছে যে আর কি মানে যতই জানেন না কেন, there is something you miss out ছোট ছোট and I'm টপিকে learning অনেক a বিষয় lot. থাকে যেগুলা হয়তো একটু জানা দরকার। Exactly. Exactly, and thanks Apu for this course, কারণ কি like seriously I'm learning so much from here, Okay, so much from thank here. you. It's a pleasure for me. হ্যাঁ আপু, and like আমি actually আপনাকে পার্সোনালি মেসেজও করছিলাম যে আর কি মানে ইউজুয়ালি আমি ক্লাসের মধ্যে এইসব জিনিসগুলো আমি নিয়ে আসতে চাইনি কখনো, মানে সামনাসামনি, না, বাট এখন নিয়ে আসলাম আর কি। ভালো একটা জিনিস শিখলাম আমরা। এখন কাজে না লাগুক, পরবর্তীতে কাজে লাগতে পারে। নো তবে ওয়ারিজ। তবে যদি ওই এনিওয়ান পারমিশনটা না লাগতো তাহলে এখান থেকে অনেক কিছু করা যাইতো। আচ্ছা, নো প্রবলেম। আপনার নো এই ওয়ারিজ। জিনিসটা আমি আর একটা ভাবে ট্রাই করব। আমাকে একটু জিনিসটা শেয়ার করে দেবেন। দরকার হলে আমি আপনার জি সাথে হয়তো একদিন একটু আপনাকে জ্বালাইতেও পারি। জি ওকে, জি ঠিক আছে। ঠিক আছে, সমস্যা নেই আপু, মানে আপনি আমাকে লাইক মানে আমি এখন আপনার টাইম নিব না তেমন, ঠিক আছে? সো লাইক যেমন যে ফর এক্সাম্পল ক্লাসের পরে মনে করেন যে আর কি মানে একসাথে মিলে বসি, আমরা কি কি কাজ করি ওটাও আমরা দেখালাম আপনারে, সো উই ক্যান অ্যাকচুয়ালি লাইক ফিগার আউট সামথিং ওভার হিয়ার, ওকে ভাইয়া, আজকে হয়তো হবে না। আর বসবো Okay. যখন আমি একা না, আমি ভাইয়াকে নিয়েই বসবো। আপনি ভাইয়াকেও টেক্সট করেছিলেন। আমি জি 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 দেখেছি। জি জি আমি দেখেছি ভাই, আপনি যে কাজটা দেখালেন না, এটা 4K ভিডিও ডাউনলোডার দিয়ে সম্পূর্ণ কাজগুলো করা যায়। জি জি জি, আপনি যে এটা হচ্ছে 4K কি করে মানে দেখালেন একমাত্র দেখেন, পিসির জন্য বেটার হয় ভাইয়া, টু বি অনেস্ট। 4K ভিডিও এটা একমাত্র, ডাউনলোডার এখানে আরো সবচেয়ে বেশি বেটার ভাই। হ্যাঁ ফোনের জন্য হচ্ছে কি মানে আমি যদি ফোন রেকমেন্ড না, করি, ঠিক আছে? পিসির জি জন্য 4K ভিডিও ডাউনলোডার সবচেয়ে বেটার আর কি। আপনি যে কাজগুলো দেখাইলেন, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। ওটা হচ্ছে ব্যাচ ডাউনলোডের জন্য হচ্ছে কি বেটার, বাট আপনার হচ্ছে কি এখানে লাইসেন্সটা আসলে কি মানে আপনার সাবস্ক্রিপশন বেস তো অনেক এক্সপেন্সিভ পড়ে যায়। ভাই ওটার ক্র্যাক পাওয়া যায়, বুঝছেন? আপনাদের যদি ট্র্যাক কারো পাওয়া যায়, আচ্ছা। লাগে আমার কাছে হ্যাঁ নিতে ওইটাও পারেন। অ্যাকচুয়ালি অনেক ভালো হয়। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি 4K ভিডিও ডাউনলোড দিয়েও ট্রাই করছিলাম, লাইক উই গট ইনটু লট অফ ইস্যুস অ্যাকচুয়ালি। আর আমরা হচ্ছে কি যতটুকু ক্র্যাক সফটওয়্যার পসিবল মানে আমরা হচ্ছে কি মানে অ্যাভয়েড করি, মানে যা কিছু আমরা এখানে কাজ করতেছি সবকিছু পেইড সফটওয়্যার আর লাইসেন্স নিয়ে ইয়ে করতে হয়। কারণ কি ইউটিউবের মধ্যে মাঝে মধ্যে এরকম করে চ্যানেল রেস্ট্রিকশন দিয়ে দেয় যে আর কি মানে যে তোমরা কাজ কিভাবে করতেছো, কি করতেছো না করতেছো, এটা একটা প্রুফ অফ ওয়ার্ক, এটা তুমি আমাদেরকে সাবমিট করো, এরকম মাঝে মধ্যে একটা মাঝখানে এরকম দিয়ে দেয়, আর চ্যানেলে ব্লক অফ করে দেয়। তো তখন কি হয়, তখন আমাদের হচ্ছে কি মানে ওইসব লাইসেন্স রেজিস্ট্রেশন যা কিছু আছে, আমরা কাজ কিভাবে করি, আমাদের ওয়ার্ক ফ্লোটা কি, ওইটা নিয়ে পুরো ফুল একটা ভিডিও বানাইতে হয়। এখনো পর্যন্ত প্রায় 6টা ক্লায়েন্টের জন্য আমি এরকম ভিডিও বানাই দিয়ে দিছি। আচ্ছা, সরি ফর ইন্টারাপশন, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। ইয়েস, ওকে, ওকে, নো ওয়ারিজ। ঠিক আছে আপু, ইনশাআল্লাহ। জি সো উইল টক আফটার ক্লাস ইনশাআল্লাহ ইফ ওকে পসিবল। ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের মাইক্রোফোনগুলো আমি অফ করে দিচ্ছি। আমি আমার নিজের স্ক্রিনটাকে এবার শেয়ারে যাচ্ছি। প্রথমেই কথা ছিল আমি আইডিএমটাকে ডাউনলোড করে আইডিএমটাকে ইনস্টল করব, বিকজ আমার আইডিএমটা একটু আমি আনইনস্টল করে দিলাম আপনাদের সামনে। আর কাজ দেখাতে গেলে এটাও প্রয়োজন হবে। আইডিএম আপাতত নাই, কিন্তু আইডিএম ইনস্টল করি বা যাই করি না কেন, সেটার আগে আমাকে যেটা করতে হবে, আমাকে উইন্ডোজ সিকিউরিটিটা অফ করে দিতে হবে। উইন্ডোজ সিকিউরিটিটা অফ করার জন্য এই যে একটা মেনু আছে, এই মেনুটাকে অন করে এখানে উইন্ডোজ সিকিউরিটির অপশনটা আছে, এটাকে আমি ক্লিক করে দিলাম। আফটার ক্লিক এখান থেকে আমি যাব ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে। এখান থেকে ম্যানেজ সেটিংস, এখানে যে সেটিংসগুলো আছে এগুলোকে আমি একটু অফ করে দেব, কারণ আমি যখন এই ক্র্যাক ফাইলটাকে আনজিপ করব সাথে সাথে আমার যদি সিকিউরিটিগুলো অফ না থাকে তাহলে আমার ক্র্যাক ফাইলটা নষ্ট করে ফেলবে। এখন প্রথমেই যেহেতু আইডিএম ইনস্টলেশন নিয়ে কথা হচ্ছে, আমি আইডিএম এর উপর রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করব। করার পর এখানে আমি জাস্ট ইয়েস
নেক্সট, আই অ্যাকসেপ্ট। জাস্ট আমরা যেভাবে করে আইডিএম ইনস্টল করি। আচ্ছা, একটা জিনিস, আমি এই সমস্ত ফাইলগুলোকে নিয়ে আমার ডি ড্রাইভে রেখেছি। আপনি চাইলে ডেস্কটপেও রাখতে পারতেন, বাট ডেস্কটপে রাখলে পরবর্তীতে ওই ফাইলগুলোকে আপনি আর শিফট করতে পারবেন না। এই কারণে আমি একটা নির্দিষ্ট জায়গায় রাখি, যে জায়গাটায় রাখলে আমার এই ধরনের কোনো ঝামেলায় পড়তে হবে না, কারণ শিফটিং এর ঝামেলা নাই। স্ক্রিন দেখা যাচ্ছে এখন, আর ভয়েস শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। কোথায় ছিলাম? আইডিএমটা ইনস্টল করে ফেলেছি। আইডিএম এর টোটাল যে ৩টা ফাইল, সেই ৩টাকে নিয়ে এসে আমি আমার ডি ড্রাইভে একটা ফোল্ডারের মধ্যে রেখেছি। আপনারাও ঠিক যেখানে আইডিএমটাকে রাখতে চাচ্ছেন সেখানে রাখবেন, কারণ চিন্তা করলেন এখন আপাতত আমি হচ্ছে ডেস্কটপে রাখি, পরে এটাকে শিফট করতে পারবেন না। সুতরাং এটা একবারে জায়গা মতো রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। নাম্বার 1, আমি আপনাদের সামনে প্রথমে আইডিএমটাকে ইনস্টল করেছিলাম, এরপরে আসছি আমি ট্রায়াল রিসেটের মধ্যে। ট্রায়াল রিসেটটা কেন আমি ইনস্টল করি? কারণ আমাদের 30 দিন পরে যখন আইডিএম বলে যে হচ্ছে টাকা দেওয়া লাগবে, টাকা চাই, টাকা চাই, টাকা চাই, প্রথমত টাকা চাইটাও যেরকম বন্ধ করতে হবে, টাকা চাওয়া চাই, একই সাথে ইউজটাও রাখতে হবে। তো এই যে ট্রায়াল রিসেট যেটা, এটা প্রত্যেক 30 দিন অন্তর অন্তর এটা ট্রায়াল রিসেটের কারণে এটা রিনিউ হইতে থাকে। সেজন্য আপনার আইডিএমটা আর বন্ধ হবে না। সাধারণত আমরা একটা নতুন উইন্ডোজ দিলে সেখানে 30 দিন আমাদেরকে ফ্রি ইউজ করতে দেয়, এবং 30 দিন পর এটা টাকা চাওয়া শুরু হয়। তো 30 দিন পরও যেন আমাদেরকে ফ্রিতে ইউজ করতে দেয়, সেজন্য এই ট্রায়াল রিসেটটা। আমি ট্রায়াল রিসেটের উপর রাইট ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর আমি এখানে ট্রায়াল রিসেটটায় ক্লিক করব। এখানে অটোমেটিক্যালি দিয়ে ট্রায়াল রিসেট এটা অন করে দেব। এটা অন হতে একটু সময় নেবে। ওকে, এটার কাজ শেষ, ট্রায়াল রিসেটের কাজ শেষ। এখন আমরা যাব ক্র্যাকটাকে আনজিপ করতে। ক্র্যাকটার উপর রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর এখানে হচ্ছে আচ্ছা, এখানে দেখেন একটা অপশন আছে, 3 নম্বর অপশন, এক্সট্রাক্ট টু একটা ফোল্ডারের নাম। তাহলে একটা নতুন ফোল্ডার হয়ে আপনার এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এখানে আসলে আপনি একটা পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা হচ্ছে 154321 দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ওহো, আমি এটাকে একটু সরায় নিয়ে যাচ্ছি, তা না হলে এটা এখানে ইনস্টল হতে যাচ্ছে না। জাস্ট একটা ফোল্ডারের মধ্যে নিয়ে আসলাম। এবারে এখানে এসে আমি ওটাকে আনজিপ করব। ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে ভিতরে আসছি। আমাদের মেইন উদ্দেশ্য আমরা পাব কিলারটাকে ইনস্টল করব। আমরা যদি ক্র্যাক ফাইলটাকে ইনস্টল নাও করি তাও কোনো সমস্যা নেই। প্রথমে পাব কিলারটাকে আমরা ইনস্টল করব। এর মধ্যে আসার পর আবার পাব কিলার, এর মধ্যে আমি রিসোর্সে আসব, না সরি রিসোর্সে কেন, বিনের মধ্যে আসব। বিনের মধ্যে আসার পরে রিলিজে আসার পরে এই দেখেন একটা exe ফাইল আছে, এটাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এরকম যখন আপনার আসবে তখন আপনি মোর ইনফোতে ক্লিক করবেন। মোর ইনফোতে ক্লিক করলে রান এনিওয়ের অপশন পাবেন। এই অপশনটাকে দিয়ে দিলে আপনার এটা ইনস্টলেশনের পেয়ে যাবেন। এরপর আপনি যতবার আপনার পিসিটাকে অন করবেন, এই এরকম একটা উইন্ডো আপনার পিসিতে প্রত্যেকবার আসবে। এটাকে জাস্ট সেভ করবেন, সেভ করার পরে ওকে দিবেন, দিয়ে এটাকে অফ করে দেবেন।
এই গেল আমার আইডিএম। আমি আইডিএম এর ক্ষেত্রে একটা সোজাসাপটা ইয়ের কথা বলছি যে আপনারা আচ্ছা এখনই অন করব না, আরেকটু পরে অন করব। আপনারা হচ্ছে আইডিএম এর ক্ষেত্রে যেটা করবেন, আইডিএম এ আপনারা পাব কিলারটা ইনস্টল করে নেবেন আর ট্রায়াল রিসেটটা ইনস্টল করবেন। দুটো সোজা সোজা জিনিস। আমি ক্র্যাকের মধ্যে যেতে চাচ্ছি না, যাবও না। এরপরে আমাদের যেটা ইনস্টল করতে হবে, আচ্ছা এখানে আমি একটা পাসওয়ার্ড ইউজ করেছি। এই দেখেন সফটওয়্যার ফাইল জিপ পাসওয়ার্ড, এটা কিন্তু দেওয়া আছে। আবার পাসওয়ার্ড খুঁজতে অন্য কোথাও যাওয়া লাগবে না। আমরা আনজিপ করেছি, আমরা ক্র্যাক ফাইল ইনস্টল করেছি। এখন আসবো আমি ক্যাপকাটটা আপনারা এইটা ডাউনলোড করে রাখবেন, বাট আপডেট করবেন না। ক্যাপকাটের কাজটা আমি পরে দেখাই দিব। আগে স্ক্রিনশটের ক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যায় বিভিন্ন কাজে বিভিন্ন জিনিসের স্ক্রিনশট নেওয়া প্রয়োজন হয়। এই লাইট শটটাকে একটু ইনস্টল করে নেবেন, কারণ মোবাইল ইউজাররা খুব সহজে স্ক্রিনশট দিতে পারলো, পিসি ইউজারদের জন্য একটু হ্যাসেল। তো লাইট শটটা ইনস্টল করে নেবেন। লাইট শট খুব ভালো একটা শটের অ্যাপ। এটা দিয়ে আপনি বেশ ভালো কাজ করতে পারবেন। নেক্সট হচ্ছে অডিও ফাইন্ডার। অনেক সময় হয় ইউটিউবে অনেক ভিডিও আমরা দেখি, যে ভিডিওগুলোর মধ্যে কি অডিও ব্যবহার করা হচ্ছে সেটা আমরা ঠিক বুঝতে পারি না বা আইডেন্টিফাই করতে পারি না। তো সেই ধরনের কোনো ভিডিও যদি আমরা দেখে থাকি আর আইডেন্টিফাই করতে চাই যে হচ্ছে আমি এই ভিডিওটা করব, এই ভিডিওটার যে মিউজিকটা আছে সেটা আমি নেব, সেটা আমি তাহলে কিভাবে নিতে পারি? অলরেডি আমি এইটা ইনস্টল করে ফেলেছি এক্সটেনশনটাকে আমি একটু পিন করে নেই। এইটাতে ক্লিক হালকা করে মিউজিক রাখতে হবে, নাহলে ও আবার আইডেন্টিফাই করতে পারবে না। এটাতে ক্লিক করার পর ও দেখে মিউজিকটা খুঁজতেছে, কোন মিউজিকটা হইতে পারে। তো ছোট মিউজিক খুঁজতে পারে নাই, আচ্ছা বড় কিছু একটা নেই। এখান থেকেই নেই, যেহেতু মিউজিক নির্ভর জায়গা তো। আবার ক্লিক করলাম আর মিউজিকটাকে প্লে হতে থাকতে হবে। কি যন্ত্রণা! একটু ট্যাপ করে দিতে হবে, তাহলে ও এই মিউজিকটাকে নিজের মতো করে শুনবে আর খুঁজতে শুরু করবে। এই সেম কাজটাই আপনারা কিন্তু গুগলের অ্যাসিস্ট্যান্ট যেটা আছে আপনাদের ফোনে, সেখান থেকেও করতে পারেন। ও আপনাদেরকে মিউজিক খুঁজে দিতে বেশ ভালো একটা সুবিধা দিবে। দেখেন ও আপনাকে মিউজিকটা খুঁজে দিচ্ছে, এই যে ব্যাড আইডিয়া মিলছে। এভাবে করে আপনি মিউজিক যেগুলো আছে সেগুলো খুঁজে বের করতে পারেন, তবে দুই একটা খুঁজে বের করতে পারবে না, যেরকম শর্ট সেটার ক্ষেত্রে খুঁজে বের করতে পারে নাই, কিন্তু আবার এই ধরনের ভিডিওর ক্ষেত্রে খুঁজে বের করতে পারবে। আচ্ছা, এখানে আপনাদের কিছু অ্যাসেট ফাইল দেওয়া আছে, এর মধ্যে কিছু ভিডিও অ্যাসেট দেওয়া আছে। ভিডিও অ্যাসেটের মধ্যে আসলে কি কি আছে একটু এক্সপ্লোর করে দেখতে হবে। এর মধ্যে আপনার ফিল্মোরার বেশ কিছু লাট দেওয়া আছে, বেশ কিছু ইফেক্ট দেওয়া আছে, সেগুলোকে একটু ইনস্টল করে রাখবেন। পরবর্তীতে যখন আমরা ভিডিও এডিটিং এ ক্লাস করব, তখন আপনি এগুলাকে বেশ ভালোভাবে বুঝতে পারবেন। জাস্ট আপাতত জিনিসগুলোকে একটু নিজের কাছে রাখলেই হবে। ইংলিশ ফন্ট লিঙ্ক, ইংলিশ ফন্ট আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন জনের। এই ফন্টগুলো তারা কোথা থেকে পায়, বা নতুন কোনো ফন্ট যদি মনে হয়, কারণ যদি আমরা পিসি ইউজার হয়ে থাকি আর থাম্বনেল যদি মোটামুটি নিজে তৈরি করি, তাহলে সেক্ষেত্রে ইংলিশের ফন্ট হচ্ছে ইংলিশ ফন্টগুলো কোথায় পাই সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে, এবং সেই জিনিসগুলো আপনাকে করতে হবে। ইংলিশ ফন্ট মূলত দা ফন্টের থেকে আপনি প্রচুর কালেকশন পাবেন। আপনি যদি কোনো একটা ফন্টের নাম লিখে এখানে সার্চ করেন, তাহলে সেই রিলেটেড ফন্টগুলো সব আপনার এখানে চলে আসবে, এবং আপনি ফন্টগুলোকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। লাইক
আমি কার্টুন নামের ফন্ট গুলাকে ক্লিক করলাম। এখানে দেখেন কার্টুন নামে যত ফন্ট আছে সে সবগুলো একটার পর একটা আসতেছে। তো এখান থেকে আপনি যে কোনো নাম দিয়ে যদি সার্চ দেন তাহলে সেই ফন্ট গুলো পাবেন। আবার সব ক্ষেত্রে সব ফন্টের নামও আপনি জানবেন সেটা কোনো কথা না। এখানে ফন্ট ফাইন্ডার নামে আরেকটা এক্সটেনশন আছে। এই এক্সটেনশনটা যদি ইনস্টল করে রাখেন আর এই এক্সটেনশনটাকে অন করা অবস্থায় আপনি যদি কোনো ফন্ট ওকে চিনায় দেন ও আপনাকে বলে দিবে এই ফন্টটা কি ফন্ট। লাইক ইউটিউবে যাই। আচ্ছা এই ফন্টটা কি ফন্ট একটু চেক করার চেষ্টা করি। এটাকেও ক্লিক করে দিলাম। এখানে আসলে একটা জিনিস লাগবে। আচ্ছা আপনাদের আরেকটা জিনিস এখানে কি দেওয়া আছে? কে দেওয়া নাই, সমস্যা নাই। থাম্বনেইল গ্র্যাবার নামে একটা এক্সটেনশন আছে। এই এক্সটেনশনটাও একটু ডাউনলোড করে নেবেন, থাম্বনেইল গ্র্যাবার। এই এক্সটেনশনটা দিয়ে আপনি যে কোনো কারো থাম্বনেইল যেমন ইজিলি ডাউনলোডও করতে পারবেন, আবার একই সাথে থাম্বনেইলগুলোকে দেখতেও পারবেন। যেমন আমি এই থাম্বনেইলটাকে ক্লিক করলাম, এই যে আমার থাম্বনেইল গ্র্যাবার চলে আসছে। এখানে একটু আমাকে অপশানে যেতে হবে। আমি একটু এখানে ক্লিক করে থাম্বনেইল গ্র্যাবারটাকে পিন করলাম, পিন করে আমি অপশানেও যাব। একটু ঠিক করে নিতে হবে একটা জিনিস, এখানে ওপেন থাম্বনেইলেও ক্লিক করতে হবে। তাইলে এখন থেকে আমি থাম্বনেইলগুলোকে ওপেন করে দেখতে পারবো। এইবারে থাম্বনেইল গ্র্যাবারের কাজ করবে। ওপেন। এখন আমি কি ব্যাপার, এই যে ফন্ট ফাইন্ডার আমাকে বলে দিছে এটা কোন স্টাইলের ফন্ট, কি কি সমস্ত কিছু ডিটেলসটা আমাকে দিয়ে দিছে। আপনি এখান থেকে ফন্টের নামটা নিয়ে আপনি যদি দা ফন্টে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন এটা কোন ফন্ট। এটা একটা অপশন গেল। নেক্সট হচ্ছে ফন্ট ফাইন্ডার গেল। বাংলা ফন্টের জন্য বাংলা ফন্টও আমাদের অনেক সময় দরকার হয়। এখানে বেশ কয়েকটা টেলিগ্রাম চ্যানেল আছে, আমার এখান থেকে যেহেতু টেলিগ্রামের অ্যাক্সেস নেওয়া নেই, এখান থেকে আপনি বাংলা ফন্টও ডাউনলোড করতে পারেন। নেক্সট হলো অডিশনের ফাইল। অডিশনটা এখান থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে নিই আমি। অফ করে দিব আর আমার অডিশনটাকে আনইনস্টল করতে হবে। আনইনস্টল করে দিলাম। এক সেকেন্ড। আনইনস্টল। একটু সময় নেবে। ওকে, ক্লোজ। আমার অডিশন ডাউনলোড শেষ। আমার অডিশন ডাউনলোড ডান। এটাকেও আমি টেনে নিয়ে যাচ্ছি অন্য কোথাও। আইডিএম-এর সেই ফোল্ডারটার মধ্যে আমি গিয়ে রাখবো। পেস্ট। অডিশনটাকে আমি ঠিক যেভাবে আইডিএম এর ইয়েটাকে আনজিপ করেছিলাম ঠিক একইভাবে অডিশনটাকেও আনজিপ করে নিচ্ছি। 5 4 3 2 1।
এখানে সেটআপ ফাইলটা ক্লিক করব। রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিতে পারেন বা ডাবল ক্লিক করতেও পারেন। প্রথমে আমরা এটাকে সেটআপ করে নেব। আমরা কিন্তু উইন্ডোজ সিকিউরিটি এখনো অন করিনি, সেই অফ করেছিলাম ওভাবেই আছে। কল্লোল ভাই, আরিফ ভাই, সজল ভাই, এহসানুল ভাই, হাত তোলা কেন ভাই? আপু আপনার সাথে একটু কথা আছে সেই জন্য হাত তুলে রাখছি আগে থেকেই। আমি তো প্রশ্ন করার সময় আবার সবার হাতগুলো ডাউন করে দিব, তখন কি হবে? আচ্ছা, এখনই বলে ফেলেন কল্লোল ভাই। আপু আসলে আমি তো জব করি, আমার বাসায় ফিরতে ফিরতে রাত 10টা পার হয়ে যায়। তা আমি অ্যাকচুয়ালি আপনার ক্লাসটা ভালোভাবে করতে পারি না, যার কারণে আমি রেকর্ডেড ক্লাসটা দেখি। হুম তো ইউটিউব মানে আমরা যে ক্লাসগুলি করছি বা যেটা শেখার জন্য আসছি, এই বিষয়ে মনে করেন আমি টোটালি বিগিনার। হুম তো আমি জানতে চাচ্ছি আমাদের কি এরকম কোনো গ্রুপ করে দেওয়া যায়, যদি আমি রেকর্ড ক্লাস করতে যাই কোথাও আটকে যাই, কোনো কোশ্চেন থাকে আমি আস্ক করতে পারি। আপনি এই সাপোর্ট একটা গ্রুপে নাই? আপু আমি যে গ্রুপ থেকে লিংকটা পাই ওই গ্রুপটার কথা বলছেন? না, আরেকটা গ্রুপ আছে। না তো, আমি তো ওইটাতে আমাকে তো অ্যাড করা হয়নি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে এক্ষুনি নক দেন যেন আমি আপনাকে সাপোর্ট গ্রুপের লিংক দিতে পারি। ওকে? আরেকটা কোশ্চেন ছিল আপু, যেটা হচ্ছে আপনি দেখাচ্ছিলেন যখন যে আমরা আপু হচ্ছে একবার গুগল ক্রোমে আমরা হচ্ছে সমস্ত প্র্যাকটিস গুলি করব বা লিঙ্ক টিঙ্ক এগুলো অ্যাড করব এক্সটেনশন গুলি। আর হুম যখন আমরা ইউটিউব চ্যানেলের জন্য কাজ করব তখন মজিলা ফায়ারফক্স অথবা হুম 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 অপেরা হুম দিয়ে হুম কাজ হুম করব। আদার বাট ব্রাউজার। আপনি কিন্তু একটা দিয়ে আমাদেরকে দেখাচ্ছেন, তো এটা শুধু আমাদের শেখানোর জন্য করছেন তাই তো? হ্যাঁ, আমি শেখানোর জন্য করছি, আর আমি তো ভিডিও আপলোডে যাইনি। আমি চ্যানেল ম্যানেজমেন্ট করব বা ভিডিও আপলোডে যাব অন্য কোনো ব্রাউজার দিয়ে। বাট তার আগ আরেকটা পর্যন্ত আমি এখানেই আর আর থাকবো। আরেকটা ছোট কোশ্চেন করি আপু, সরি হ্যাঁ। সেটা হলো যে আমরা আপনি মনে হয় বলছিলেন যে একটা প্র্যাকটিসের ব্যাপার বলছিলেন যে আমরা প্র্যাকটিস করব এখন, নাকি আমরা এখন থেকে আপনি যেভাবে করছেন এভাবেই কাজ শুরু করে দিব ফাইনাল? এটা প্র্যাকটিস, দিস ইজ নট ফাইনাল। আপনি এখনো নিশই সিলেক্ট করেন নাই, কারণ এটা ফাইনাল না। আচ্ছা, আমি যদি প্র্যাকটিস করি পরবর্তীতে আমাকে আবার ওই নতুন করে চ্যানেল ওপেন করার সময় কি তখন আবার নতুন করে উইন্ডোজ দিতে হবে, না নাকি না কোনো না প্রবলেম হবে? না 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 প্রবলেম নাই, একবার উইন্ডোজ দিলেই হবে। ওকে, মানে উইন্ডোজ দেওয়ার পরে যদি আমি প্র্যাকটিসও করে একটা চ্যানেল ওপেনও করি, দেন আবার ওই চ্যানেলটা সমস্যা যদি নেই, ডিএক্টিভ করি সমস্যা নাই? সমস্যা নেই। ওকে। আর আপু লাস্ট ছোট্ট একটা কোশ্চেন, অনেক সেটা হলো যে আমার ল্যাপটপটা আমার হচ্ছে আজকে উইন্ডোজ দিয়ে নিয়ে আসছি। তো ফাইল ডাউনলোড করার জন্য বা অ্যাপস গুলো ডাউনলোড করার জন্য আমি কি কোনো ভালো সাইটের নাম বলতে পারবেন? অ্যাপস গুলো ডাউনলোড করার জন্য ফাইল সিয়ার নামে একটা সাইট আছে, সেখান থেকে আপনি সবগুলো ফাইল ডাউনলোড করতে পারবেন। আর আমাদের শীটের মধ্যে যেগুলো আমরা ইউজ করি সেগুলো শীটের মধ্যে সবগুলো দেওয়া আছে ভাই, কোথা থেকে থ্যাংক কি ইউ, ডাউনলোড করতে হবে, ছুটতে হবে থ্যাংক না। ইউ আপু, ওকে। থ্যাংক ইউ। আচ্ছা, আহ কল্লোল ভাই কোশ্চেন করতে করতে অনেকগুলো কোশ্চেন করছেন, আপনি সাপোর্ট গ্রুপের লিংকটা নিয়ে নেবেন। আচ্ছা, আমি ক্লাস শেষে আমি দিয়ে দেবো মেইন গ্রুপে, যারা অ্যাড নাই তারা অ্যাড হয়ে যাবেন। আচ্ছা, আমার অডিশন ইনস্টল করা শেষ, তারপর আর আমি কিছু করিনি। অডিশনের ক্ষেত্রে আপনাকে একটু ক্র্যাক ইউজ করতে হবে। ক্র্যাকের মধ্যে যাওয়ার পরে আপনার এই যে 4টা ফাইল আপনি জাস্ট কপি করবেন। কপি করছি। এবার আমি আবার উইন্ডোজে আসব। এখানে আসার পরে আমি লিখবো হচ্ছে অডিশন, নতুন করে লিখবো কারণ ওটা আমার আগের ফাইলটা। অডিশন, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর ওপেন ফাইল লোকেশন। আমার কাছে এরকম একটা উইন্ডো আসবে, সেটাতে আবার ওপেন ফাইল লোকেশন। এইটা আসার পর আমি এখানে ওই যে কপি করে আসছিলাম সেগুলোকে পেস্ট করে দিব। আমার যেহেতু আগে থেকে রাখা ছিল সেহেতু আমাকে ধরছে যে তুমি কি ফাইলগুলো রিপ্লেস করবা। হ্যাঁ, আমি ফাইলগুলো রিপ্লেস করব। ডু দিস ফর অল কারেন্ট আইটেম, কন্টিনিউ। অডিশনের কাজ শেষ। ওদিকে আইডিএমও ইনস্টল করা হয়ে গিয়েছে। এখন আমি আমার উইন্ডোজের এই যে সিকিউরিটি যেগুলো অফ করে রাখলাম সেগুলোকে আবার অন করে দেব। দিয়ে আমার আপাতত এইটার পার্টটা শেষ। থাম্বনেল গ্রাবারের কাজ শেষ। দেন হচ্ছে অডাসিটি। অডাসিটি ইনস্টলেশনের মধ্যে কোনো রকেট সায়েন্স নাই। অডাসিটি খুব ইজিলি আপনি এখান থেকে নিয়ে ইনস্টল করে ফেলতে পারবেন। ধরে নিচ্ছি আপনার অডাসিটি ইনস্টল করা শেষ। এরপর আপনি যেটা করবেন সেটা হলো এখানে একটু যাবেন।
অডাসিটিটা ওপেন করবেন। ওপেন করার পরে প্রথমে বলছিলাম মনে আছে যে সমস্যা নেই, এখান থেকে মিউজিক নিলে যদি ডাউনলোডও না করা যায় আমরা রেকর্ডিং এ চলে যাব। এই হচ্ছে আমার সেই অপশন অডাসিটি। অডাসিটি আসার পর আপনার এখানে অডিও সেটআপটা পাবেন। অডিও সেটআপের মধ্যে আমরা সাধারণত যখন অডাসিটিতে নতুন নতুন আসি তখন এই এমএমই তে থাকে, এইখানে আপনি WASAPI দেবেন। দেন হচ্ছে নেক্সট অপশন হলো আপনাকে দুটো জিনিস ঠিক করতে হবে। আপনার প্লেব্যাক ডিভাইস কোনটা হবে, আপনার হেডফোন হবে বা স্পিকার হবে। আমার যেহেতু এখানে স্পিকারটাকে হেডফোন হিসেবে বলে, আমি এটাকেই তাই হচ্ছে সেট করে রাখি। আর রেকর্ডিং ডিভাইস কি হবে সেটাও আপনার হেডফোনটাই হবে, সেম হেডফোনটাই হবে। এখন আমরা একটু দেখি রেকর্ডিং আদৌ হয় কিনা। মাঝে মাঝে তো আমি ঘোলায় ফেলি, তাই আমি এটাকে একটু দেখে নিতে চাই। যে কোনো কিছু, আমি এটাকেই অন করতেছি। অন করলাম, রেকর্ডিংটা অন করে দিলাম। আচ্ছা, আমি একটু ভুল করছি রেকর্ডিং ডিভাইসের ক্ষেত্রে। রেকর্ডিং ডিভাইস হবে আমার মাইক্রোফোন। আবার আমি অডিও অন করতেছি। What is the problem? কি ব্যাপার? One second. আমি এখানে এটার কাজটা যদি আপনাদের পরে আমি দেখাবো, তারপর ছোট কিছু একটু এটা কিছু একটু দিতে হবে তো আমাকে। একটা সেকেন্ড, বেশিক্ষণ লাগবে না। Such a way that it does not fall under reuse content in any way. Meaning, in short, you will write it in a new form and in a new way, and it will be completely in my own style. The speaking style and the simple language you use. আচ্ছা, বিষয়টা হচ্ছে যে কোনো ধরনের ভয়েস আপনি এখানে রেকর্ড করে ফেলতে পারবেন। সিস্টেমটাকে আমি আবারও প্রথম থেকেই আসি। অডিও সেটআপে হোস্ট তো ঠিক করেছি, প্লেব্যাক ডিভাইস আমার হেডফোন, রেকর্ডিং ডিভাইসও আমার হেডফোন। এরপরে আপনি হচ্ছে রেকর্ডিং স্টার্ট করবেন। রেকর্ডিংটা আগে স্টার্ট করব, দেন আমি এটাকে প্লে You দিব। should sound like প্লে a দিলে human is speaking. আমার ভয়েস কিছু You must রেকর্ডিং not use হবে না। any AI-like ঠিক language, পিসিতে যা which যা means no বলতেছি complex এই words should be জিনিসগুলোই used at রেকর্ড all. হচ্ছে। এটা It আপনারা might be that in that পরবর্তীতে script, বুঝতে পারবেন। two people are talking, but দেখছেন আমি যে এটা বন্ধ করে দিছি, ও আর কিছু রেকর্ড করতেছে না। সুতরাং কেবলমাত্র এইখানে যা কিছু থাকবে সেটাই রেকর্ড হবে, বাকি আর কিছু রেকর্ড হবে না। এভাবে করে একটু ঠিক করে নিতে হবে। ঠিক করে নিলে আপনিও রেকর্ড করতে পারবেন। অডাসিটির কাজ তো দেখানো শেষ। এরপরে হচ্ছে ফটোশপ। ফটোশপের পাসওয়ার্ড আছে। ফটোশপের পাসওয়ার্ডটা হচ্ছে RI রবিন। এটা হচ্ছে ফটোশপের পাসওয়ার্ড। কেবলমাত্র ফটোশপের ক্ষেত্রে এই পাসওয়ার্ডটা ডিফারেন্ট, বাকি সবার পাসওয়ার্ড সেম। এইখানে আপনার হচ্ছে ফটোশপের ফাইলটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আরেকটা কাজ করতে হবে। আমার তো ফটোশপ ইনস্টল করা, সিম্পলি ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি একটু ফটোশপে যাই। যদি ফটোশপের ক্ষেত্রে কি একটা প্রবলেম হয় ইদানিং কালে, আপনার ওই কিছুদিন ফ্রি ভার্সন ইউজ করার পরে ওরা বলে যে হচ্ছে আপনাকে কিনতে হবে, নাহলে ইউজ করতে দিব না। সেক্ষেত্রে আমি জাস্ট ফাইল লোকেশনে আসছি, আসার পর রাইট ক্লিক করে এটার প্রপার্টিজ এর মধ্যে যাব। এখান থেকে এই ফাইলটাকে, এই যে এখানে একটা ফাইল দেওয়া আছে না, এটাকে জাস্ট একটু কপি করে নিব। ওকে, ডান। এটার আর কোনো কাজ নেই। আমি আবার চলে যাব কোথায়, উইন্ডোজ ফায়ারওয়ালে।
ডিফেন্ডার ফায়ারওয়াল। এটাতে যাওয়ার পর আমি এখানে অ্যাডভান্স সেটিংসে আসব। অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর এখানে দুইটা আছে, ইনবাউন্ড রুল, আউটবাউন্ড রুল। আমি প্রথমে ইনবাউন্ড রুলে যাব, নিউ রুলে ক্লিক করব। করার পর ওই যে কপি, আচ্ছা প্রোগ্রামের পরে নেক্সট, ওই যে কপি করে রাখছিলাম না, সেই জিনিসটাকে জাস্ট একটু পেস্ট করে দিব। আর এই দুই পাশের যে কমা দুটো আছে, এই কমা দুটোকে ডিলিট করে দেবো। দেন নেক্সট, কানেকশন ব্লক করব, মানে ইন্টারনেট কানেকশন ব্লক করব। ফটোশপ আমি ইউজ করব কিন্তু কোনো নেট কানেকশন থাকবে না। নেক্সট, নেক্সট এখানে যে কোনো একটা নাম দিবেন, ধরেন ফটোশপ তো পিএস নাম দিলেন, দেওয়ার পর এটাকে ফিনিশ দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক একইভাবে আপনাকে আউটবাউন্ড রুলেও একই কাজ করতে হবে। তা এরপরে থেকে ফটোশপ আপনার কাছে আর কখনো হচ্ছে আপডেট চাইবে না, বা ওই ধরনের কোনো ইস্যুস ক্রিয়েট হবে না। এটা একটু মাথায় রাখতে হবে। যদি ভুলে যাওয়ার প্রবণতা থাকে তাহলে এটা খাতায় লিখে রাখতে হবে, তাহলে 2-3 বার করার পরে আপনারও মনে পড়ে যাবে। আমারও মনে থাকতো না, আমি এভাবে করে মনে রাখছি। দেন অ্যাডোবের বেশ কতগুলা হচ্ছে ইয়ে আছে এখানে, প্রি লোডেড ফাইল আছে, মানে প্রি লোডেড আপনার সফটওয়্যার আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন। এখানে ক্লিক করলে সবকটাই হচ্ছে আগে থেকেই আপনার অ্যাক্টিভেট করা, ঝামেলা হবে না। যেটা যেটা প্রয়োজন আপনারা এখান থেকে নিয়ে ইউজ করতে পারেন। তো ভাইয়া জিজ্ঞাসা করছিল যে এই ফাইলগুলো কোথা থেকে পেতে পারি। যদি কখনো মনে হয় শিট ফাইলটা পাচ্ছেন না, তাহলে মনে রাখতে হবে যে ফাইল সিয়ার নামে একটা সাইট আছে। এই ফাইল সিয়ার সাইটটার মধ্যে গেলে আপনি এখান থেকে যে কোনো ধরনের সফটওয়্যার ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। লাইক আমি ফটোশপ যেহেতু একটু আগেই করলাম, এখান থেকে আপনি ফটোশপ লেটেস্ট ভার্সনটা একদম 2026 এটা ইনস্টল করতে পারতেছেন। তারপরে অন্য যে কোনো সফটওয়্যার আপনি এখান থেকে ইজিলি খুঁজে পাবেন, একটু সার্চ আউট করলে হবে। আর উইন্ডার পাসওয়ার্ড হচ্ছে 123, যদি প্রয়োজন হয় কাজ করবেন, নাইলে এটা স্কিপ করলেও কোনো সমস্যা নাই। আর হচ্ছে এইগুলা দেখানো হয় নাই। আইডিএমটাকে একটু ঠিক করে নিলাম। এখান থেকে দেখেন আমাকে আইডিএম দেখাচ্ছে না, দেখাচ্ছে এই যে অফ হিসাবে। এটাকে পিন করতে হবে, আর পিন করার সাথে এটাকে অনও করতে হবে। আইডিএম এর এই অপশনগুলোকে একটু অন করে নেবেন। মিক্সিট হচ্ছে এমন একটা সাইট, আমরা এখান থেকে অনেকগুলো জিনিস পাই, ভিডিও পাই, তারপর হচ্ছে মিউজিক পাই, সাউন্ড ইফেক্ট পাই। এই সবগুলোই আপনারা ব্যবহার করতে পারেন। তবে আমি মিউজিকটা ইউজ করার পক্ষপাতী না, এখান থেকে যেহেতু অনেকেই ইউজ করে তো আপনার কপিরাইট আসতে পারে, সেজন্য আমি মিউজিকটা ইউজ করতে মানা করব। বাট সাউন্ড ইফেক্ট বা ভিডিওগুলোকে আপনি ইউজ করতে পারেন। ভিডিওগুলোকে আপনি ডাউনলোড করবেন কিভাবে? আপনি ডাউনলোড করার জন্য ভিডিওর উপরে আসলে, আমার তো আইডিএমটা কাজ করতেছে না এখন। এক সেকেন্ড, আমি একটু দেখি আইডিএমটা কাজ করে কিনা। আচ্ছা, এই পার্টটা আমি আপনাদের আজকে দেখাবো না, এটা নেক্সট ক্লাসের মধ্যে অ্যাড করে আমি দেখিয়ে দেব, সমস্যা নেই। নেক্সট ক্লাসটা মূলত আমাদের অডিওর ক্লাস হবে। আজকে আমি শুধু সফটওয়্যার পার্টটাই রাখতেছি, আর এই ক্লাসটা অবশ্যই অবশ্যই ড্রাইভে যাবে, এই ক্লাসটা ইউটিউবে আসবে না। এই জন্য আমার একটু সময় লাগবে, যেহেতু আপনাদের এটা ড্রাইভে দিতে গেলে এটার রেন্ডার হবে, রেন্ডার হওয়ার পর এটাকে আবার হচ্ছে ফাইল ছোট করতে হবে, এটার প্রসেসে একটু সময় লাগবে। সেহরির টাইমে গিয়ে আপনারা আজকের ক্লাসটা পাবেন, সেহরির পরে। জন্য অস্থির হওয়ার কিছু নেই। আমি সবার হ্যান্ডগুলো ডাউন করে দিচ্ছি, প্রশ্ন থাকলে এবার হ্যান্ড রেজ করতে হবে ভাই। মাইক্রোফোন অন করছি? হ্যাঁ।
রাসেল আহমেদ ভাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। তো আমার কোশ্চেনটা হচ্ছে আপনি কিছুক্ষণ আগে যে নিশের কথা বললেন আপু, আমরা কোন কোন নিশ নিয়ে আপনার কাজ করব বা কোন কোন নিশ নিয়ে কাজ করতে পারবো না, এটা কি আপনার ডিটেলসে কোনো আলোচনা হবে? আমরা বুঝবো নিশ কিভাবে এটা? নিশ আপনাদেরকে দেখানো হবে ভাই। অনেকগুলো নিশ দেখানো হবে। এটা নিয়ে কোনো না, টেনশন নাই। আর নিশের কথা বলছেন না আপু, আমি বলতে চাচ্ছি যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এখন কিছু কিছু নিশ আছে এটা নিয়ে কাজ করলে এখন মনিটাইজেশন হচ্ছে না, এটা আমি কিভাবে আমি বুঝবো বলে আর কি? দিব। আমি বলে দিব। আগে নিশের ক্লাস আ, দেখেন, তারপর আমি বেশ কতগুলা নিশ থেকে দূরে রাখার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই পর্যন্ত আপু আমার কোশ্চেন আচ্ছা ছিল। ঠিক আছে। সজল রহমান আসসালাম। ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। আপু একটা কথা হলো, মঙ্গলবার ক্লাসটা আমি এক অসুস্থতার কারণে করতে পারিনি, বুঝছেন? হুম, ওইখানে একটা টপিক ছিল যে এক যে লেখা ডক্সফাইলের ভিতরে টাইটেল টু স্ক্রিপ্ট। হুম, ওখানে I have decided to make a video and the video title is IBM Stroke. হুম, IBM Stroke তো আপনি ওটা টপিক হিসেবে ধরছিলেন না? হুম, 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 টপিক হিসেবে ধরছিলেন। হুম, এবার একটা টপিক হিসেবে তো অনেকগুলো ভিডিও টাইটেল থাকতে পারে না? হুম। তাই এখানে লেখা I have decided to make a video and the video title is IBM Stroke টা একটা টপিক। সেই হিসেবে আমরা ভিডিও টাইটেল IBM Stroke দিয়েই ধরবো। আর আবার নিচে লেখা you will write 5 unique SEO rank high scoring attractive video titles that have 80% আমি rank. আপনার আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। মেইন প্রশ্নটাকে বলেন। মেন প্রশ্ন ম্যাম, আপনি তো লিখছেন I have decided to make a video and the video title is IBM Stroke. তো IBM Stroke একটা টপিক না? হ্যাঁ, টপিক। আপনি এখানে তো লেখা ভিডিও টাইটেল লিস্ট। IBM Stroke তো একটা টপিক, তার আইডিএম কথা ছিল স্ট্রোক অনেকগুলো যেমন ভিডিও একটা টাইটেল। টপিক, সেরকম একটা ভিডিওর টাইটেল। টাইটেলটা তো ফাইনাল টাইটেলটা তো আপনি পরবর্তীতে এসইও দিয়ে হচ্ছে আহ, মানে ফিক্স আপ করবেন, বাট প্রথমে তো তার একটা কোনো নাম দিতে হবে। যে এবার নিচে লেখা টাইটেল করে 5টা ইউনিট টাইটেল বার করে দিতে, তাই না? হ্যাঁ, ও, ওই টাইটেলটা আবার এখানে বসাতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। রনি ভাই শুনতে পাচ্ছেন? জি আপু, লাস্ট ক্লাসে ছিলাম না, এর আগের ক্লাসে কথা হয়েছিল যে ডিফল্ট চ্যানেলটা মাইগ্রেট করার ওয়েটা দেখিয়ে দিবেন। আপনার কি মানে কারো হ্যাঁ, একজনের ডিফল্ট চ্যানেল মাইগ্রেট করার কথা বলা ছিল? হ্যাঁ, হ্যাঁ, আপনারটা? হ্যাঁ। আমারটাও ছিল, আরেকজনেরটাও ছিল, তো আচ্ছা, দুইজনের স্ক্রিন কোশ্চেন শেয়ার সেম যে ছিল। করতে পারবেন তার ডিফল্ট চ্যানেল আমি মাইগ্রেট করে দেখায় দেবো। স্ক্রিন শেয়ার করতে পারবেন পিসি থেকে? উম, এখন পারবো না, এখন মোবাইল থেকে জয়েন করেছি। এনিওয়ান? কারণ আমি ডিফল্ট চ্যানেল মাইগ্রেট করে অন্য কোথাও আমার একটা চ্যানেল অপশন কমাইতে যাচ্ছি না। ডিফল্ট চ্যানেল মাইগ্রেট আমি করা দেখাই দিব। যে কেউ রনি ভাই তাহলে নেক্সট ক্লাসে একটু হ্যাঁ, নেক্সট ক্লাসে একটু পিসি থেকে জয়েন করবেন আর আমাকে মনে করাই দিবেন। আমি সাথে সাথে করে ঠিক দিব। আছে, ওকে, ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা, শাহরিয়ার আরাফাত ভাই। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, ওই যে ফটোশপের যে ওয়েবটা দেখালেন, হুম। ফ্রি সফটওয়্যারে কালেক্ট করার যে ওয়েটা দেখালেন, ওটা ছাড়া আর কোনো সাইট আছে কিনা সফটওয়্যার কালেক্ট করার জন্য, ইনস্টল করার জন্য? সফটওয়্যার ইনস্টল করার জন্য ফটোশপ তো আমি নিয়েছি আরাই আপু, রবিনের কাছ থেকে। ওটা হুম, থেকেও নিতে পারেন, ওটাও ফ্রি। ফাইল সিআর থেকেও নিতে পারেন, ওটাও ফ্রি। আবার আপনাদেরকে যে প্রি অ্যাক্টিভেটেড কিছু সফটওয়্যার দিয়ে দেওয়া হয়েছে সেটাও ফ্রি। সবগুলাই ফ্রি। আচ্ছা। আই গেট ইনটু সম্পর্কে আপনার আইডিয়া আছে কিনা? হুম? আই গেট ইনটু পিসি একটা বুঝ ইয়ে আছে, সাইট আছে। হুম, এখান থেকে আপনি Adobe পাশাপাশি যত সফটওয়্যার আছে এডিটিং এর বা আদার্স, অনেক সাউন্ডের প্লাগইনও আছে, এগুলো হুম, আপনার ফ্রিতে ইনস্টল করা যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আনলিমিটেড ভাবে ইউজ করা যায়। যেমন আপনি ফটোশপের যে কথাটা বললেন, এটা হুম, 1 মাস পর পর সম্ভবত কিছু একটা করার আগে যে সেটিংটা করলেন, হুম, এটাও হুম। এমন কিছু করা লাগে না। আপনি আচ্ছা, চাইলে এখন সার্চ করতে পারেন, এটা সবার ক্ষেত্রে ভালো হবে। আচ্ছা আমি ঠিক আছে। 2021 সাল থেকে অ্যাডোবির বেশ কয়েকটা সফটওয়্যার ইউজ করতেছি। এখনো পর্যন্ত আমার কখনো কোনো প্রবলেম হয় নাই। যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, অডিশন তো লাগে না, প্রিমিয়ার প্রো দিয়ে অডিশনের কাজ করা যায়। এরপরে এফএল স্টুডিও বলেন, যত সফটওয়্যার আছে অনেকগুলো আমি ইউজ করছি এবং সাউন্ডের অনেক প্লাগইন আমি ডাউনলোড করছি এখান থেকে।
হুম, হুম, হুম। এটা আপনি আচ্ছা। যদি এখন একটু ইয়া করেন তাহলে হয়তো সবাই বুঝতে পারতো, আপনি সবার হচ্ছে হেল্প হতো এটা। আমাকে অ্যাড্রেসটা তাইলে আরেকবার বলেন। একটু স্পেশাল দিলে আমি বলে দিতে পারতাম, ভালো কিছু হতো। আপনি স্পেশাল করবেন? উম I স্ক্রিন get দেখা যাচ্ছে? into PC. হুম? I get into PC. ও আচ্ছা। হুম। আমি আগে করতাম এখান থেকে। প্রচুর সফটওয়্যার। এই যে এখান থেকেও জি। পাওয়া যায়। অনেক সফটওয়্যারই পাওয়া যায় এবং ভালো কাজও করে। এটা এটা আপনি মনে হয় অন্য একটা ভিডিও করছেন। এটা কয়েকটা ফেকও আছে। একটু বের হয়ে উপরেরটায় ঢুকলে ডিঅ্যাক্টিভেট সফটওয়্যারটা ইউজ করলে তো আর কোনো ঝামেলা হচ্ছে না। উপরেরটায় আপু ঢুকতে পারেন। উপরেরটাই আসছি। কোনো এক কারণে ও এখন ঠিকঠাক মতো লোড না, নিচ্ছে এখানে না। উপরে আপু ডান সাইডে উপরে সার্চ দেওয়ার একটা অপশন থাকে, ওইখানে যে কোনো সফটওয়্যার সার্চ দিলে ইজি ভাবে আইসা পড়ে। আপু ওইটা আই গেট ইনটু পিসি না, গেট ইনটু পিসি হবে। গেট আমি ইনটু গেট পিসি ইনটু পিসি হবে। থেকে নাও। আর ২ নম্বর কথা আই হচ্ছে গেট ইনটু পিসি, গেট ইনটু পিসি ভাই একই। আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি যে সফটওয়্যারটা চাচ্ছেন লাইক আমি ফটোশপ চাচ্ছি। আপনি যদি সেটা উল্লেখ করে দেন তাহলে ও সেই ফাইলটা শুদ্ধ আপনাকে দেখাবে। ফটোশপ 2025 মডেলটা লিখে দিলে ভালো হয় আপু। হ্যাঁ, সব আপনি যত ইনফরমেশন দিবেন ও ডিরেক্টলি আপনাকে সেই পর্যন্ত নিয়ে যাবে। তখন আর আপনাকে ওই সার্চ দিয়ে ভিতর থেকে খুঁজতে হবে না। আপনি এখান থেকেই ডিরেক্টলি নিতে পারবেন। ওকে? জি, এতটুকুই। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা তারপর হচ্ছে সালাউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আপু, ৩টা প্রশ্ন ছিল। হ্যাঁ, আপনি যে বলছেন যে ক্রোম ব্রাউজার ব্যতীত অন্যান্য ব্রাউজার দিয়ে মানে ভিডিও মানে অ্যানালাইসিস করব ক্রোম ব্রাউজার দিয়ে, আর বাকি সব কাজ অন্যান্য ব্রাউজার দিয়ে করব। জি। এখন যদি আমরা ভিডিও ওয়াইটি স্টুডিও থেকে আপলোড দিই তাহলে কোনো সমস্যা হবে আপু? ওয়াইটি স্টুডিও থেকে লং ভিডিও কেন ওয়াইটি স্টুডিও থেকে আপলোড দিতে যাবেন ভাই? ব্রাউজার থেকে আপলোড দিতে তো সুবিধা। মানে আমি ওখান থেকে অভ্যস্ত তো, তাই। একটু অভ্যস্ততা একটু চেঞ্জ করতে হবে কারণ ব্রাউজার থেকে দিলে আপনি অনেক অপশন পাবেন যেটা আপনি ওয়াইটি স্টুডিও বা ইউটিউবের অ্যাপ থেকে পাবেন না। বুঝছেন? ও অসুবিধা নাই। তবে একটা মোবাইলে একটাই চ্যানেল তাহলে মেইনটেইন করতে হবে। ২টো ৩টা চ্যানেল মেইনটেইন করা যাবে না। এখন আপু, যেটা আমি এখন বর্তমানে যে আপলোড দিচ্ছি সেটা এখন মানে অন্যান্য যেমন ওপেরা থেকে আমি এখন আপলোড দিতে শুরু করব। হুম, হুম, করেন। আর আপু, আজকে যে সফটওয়্যারগুলো সবগুলো দেখাইলেন, হুম। এই প্রত্যেকটা কি মোবাইলের জন্য ইম্পোর্টেন্ট খুব? না, মোবাইল ইউজারদের আলাদা একটা ক্লাসই হবে ভাইয়া। এটা পিসি ও ইউজারদের ক্লাস। ও আপু, আর যে আরেকটা প্রশ্ন ছিল যে মানে এই যে ডিফল্ট চ্যানেল আছে আমার একটা, হুম, সেটাকে ব্র্যান্ড চ্যানেলে আমি মানে ইউটিউবের ভিডিও থেকে কনভার্ট করছি। হুম। এখানে ম্যানেজ পারমিশন একটা অপশন আছে, সেটা কি তাহলে মানে সত্যি কি ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট হয়েছে আপু? সেটা তো ইমেজ দিলে বুঝতে পারবো ভাইয়া। আর ব্র্যান্ড চ্যানেলে সত্যি হয়েছে কিনা বোঝার জন্য ওই যে পারমিশনে গেলে অপ্ট আউট পারমিশন যদি না থাকে তাহলে আর ম্যানেজ পারমিশন অপশনটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে এটা ব্র্যান্ড চ্যানেল। মানে যে খালি এখানে আছে ম্যানেজ পারমিশন অর মুভ পারমিশনস, এরকম অপশন আছে। আচ্ছা তাহলে আপনার এটা ব্র্যান্ড চ্যানেল হয়ে গেছে। ও আপু, থ্যাংক ইউ। ওকে। মাহি রহমান। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। বলেন আপু। আপু আজকে আমার এটা ফার্স্ট ক্লাস। আমার প্রথম ৩টা ক্লাস হচ্ছে গিয়ে আমার করা হয়নি। আমি
পরে অ্যাডমিশন নিয়েছি এই জন্য। আমার আপু হচ্ছে গিয়ে এই জন্য বেশ কিছু আসলে কোশ্চেন জমে গিয়েছে, আমি আপনার প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছি এই জন্য। আমার আপু প্রথম আমি একটু জানতে চাচ্ছিলাম যে হচ্ছে গিয়ে আপনি আপু প্রিভিয়াস ক্লাসগুলোতে বলেছিলেন যে ক্রমে হচ্ছে গিয়ে যদি আমরা কিওয়ার্ডস রিসার্চ বা অন্যান্য কাজ যদি থাকি তাহলে যেন হচ্ছে গিয়ে আমরা ফায়ারফক্স বা অন্য কোনোটাতে যেন আমরা ইউটিউবটা রান করাটা, হ্যাঁ জি। আমার আপু যেহেতু হচ্ছে কি যে আমি আগে থেকেই টুকিটাকি একটু কাজ করা হয়েছে, তো আমার একটা চ্যানেল অলরেডি রানিং আছে। তো ওইটা আপু হচ্ছে গিয়ে আমার ক্রোম ব্রাউজারে হচ্ছে কি যে ওপেন করা। তো সেখানে অলরেডি আমার কিছু ভিডিও আপলোড দেওয়া হয়েছে। তো আমি তো আপু যেহেতু আমার জানা ছিল না, আমি বলা যায় বিগিনারি। এখন শিফট তো করে ফেলেন, এখন শিফট করে অন্য যে কোনো ব্রাউজারে নিয়ে যান। আচ্ছা, এই মুহূর্তে আপলোড দেওয়ার পরে এখন অন্য যে কোনো ব্রাউজারে শিফট করা যাবে? হ্যাঁ, যেহেতু আগে তো আপনি জানতেন না, এখন জানছেন, সেই ভুলটাকে ঠিক করে ফেলেন। আচ্ছা, আর তাহলে ক্রোম ব্রাউজারে কিওয়ার্ড রিসার্চ বা অন্য কাজগুলো করব। আচ্ছা আপু, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে নিজের চ্যানেলে কি হচ্ছে গিয়ে বারবার চ্যানেল অ্যানালিটিক্স চেক করা বা চ্যানেল একদমই ভালো না, প্রোফাইলগুলা কি? একদমই ভালো না কাজটা, এটা থেকে বিরত থাকতে হবে। তাহলে আপু কতগুলা ভিউজ হচ্ছে বা এই মুহূর্তে আমার চ্যানেলে কি অবস্থা সেটা মনে করেন আমরা কিভাবে করে? 2-3 ঘন্টা পর পর ভিডিও হচ্ছে অ্যানালিটিক্সটা একটু দেখেন, ওয়াইটি স্টুডিও হোক, পিসি থেকে হোক, 2-3 ঘন্টা পর পর দেখেন। বাট আমরা খুব ফ্রিকোয়েন্টলি দেখি, আমরা দেখতে দেখতে 5 মিনিট পর পর দেখা শুরু করি, এইটা করা যাবে না। আচ্ছা, তাহলে আপু দিনে এটা নরমালি কতবার উপরে গেলে সেটা সমস্যা হয় না? এরকম কোনো রুলস নাই আপু, কিন্তু বলা হয় কম কম দেখাটা বেটার। আচ্ছা, মানে যতটা কম হয় আর কি। হ্যাঁ। আচ্ছা আপু, আরেকটা জিনিস হচ্ছে কি আপু, আমরা দেখা যায় হচ্ছে কি আমাদের ইউটিউবের ভিউ আনার জন্য হচ্ছে গিয়ে ওইটাই হচ্ছে কাট করে আমরা দেখা যায় হচ্ছে গিয়ে ফেসবুক বা ইনস্টাগ্রাম রিলে সেটা শেয়ার করে থাকি। হ্যাঁ, তো দেখা যায় আলাদা কথা, লিংক শেয়ার করা যাবে না, আপনি ভিডিওটা শেয়ার করলেন, নো ইস্যু। আচ্ছা আপু, আমি যেহেতু জানি না এই জন্য একটু জিজ্ঞেস করা। তো দেখা যায় হচ্ছে গিয়ে এটা আমি অন্যান্যদের থেকে দেখেছিলাম, যখন রিলসটা শেয়ার করে তখন হচ্ছে কি যে বলে যে ফুল কন্টেন্টটা বা ফুল স্টোরিটা দেখার জন্য আপনারা হচ্ছে কি ইউটিউবে তখন ওরা কনভার্ট করে থাকে আর কি। মুখে বলেন কিন্তু লিংক দিবেন না। আচ্ছা, একটা লিংক দেওয়া যাবে না বা হচ্ছে কি এফবি একটা অ্যাড সেকশন থাকে যে অ্যাকাউন্ট ইয়ে করে সেটার মধ্যে দেওয়া যাবে না? দেয়া যাবে না, আপনি মুখে বলেন ফুলটা দেখার জন্য আপনি অমুক চ্যানেলটা শেয়ার হচ্ছে ভিজিট করেন, ভেরি গুড, নো প্রবলেম। আচ্ছা আপু, আমি এখন যে কোশ্চেনটা করবো এটার জন্য প্রথমে আপু আমি সরি বলে নিচ্ছি, কারণ যেহেতু আপু আমি লাস্ট 3টা ক্লাসে ছিলাম না, এই জন্য আমার কথা বলার অপশনটা ছিল না। আমার আপু বর্তমান যে চ্যানেলটা আছে তার আগে আমার একটা চ্যানেল ছিল, সেটাতে আমি না বুঝে শর্ট এবং লং কন্টেন্ট আমি মিক্সড করে আমি দিয়েছিলাম, যার জন্য দেখা গিয়েছে যে আমার লং কন্টেন্টে শেষের দিকে একবারে আমার ভিউজ কমপ্লিটলি আসা বন্ধ হয়ে যায়। তো আমি বুঝেছিলাম যে এটা আসলে একটা বিশাল বড় একটা ব্লান্ডার হয়ে গেছে আমার দ্বারা। তো এখন কি আপু এই চ্যানেলটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়াটা ঠিক হবে নাকি সাময়িকভাবে বন্ধ করে পরবর্তীতে কাজ করাটা ঠিক হবে? আপনি একটা ট্রাই করতে পারেন। ওখানে কত সাবস্ক্রাইবার আছে? আপু আমার এখানের মধ্যে হচ্ছে কি তেমন কোনো সাবস্ক্রাইবই নাই, আমি হচ্ছে গিয়ে প্রায় 20টার মতো। ফ্রেশ কাজ করেন, ওইটাকে আর কন্টিনিউ করে ওটার পিছনে শ্রম দিয়েন না। আচ্ছা ঠিক আছে আপু, আমার লাস্ট একটা কোশ্চেন, সরি আপু আমার এতগুলো কোশ্চেন করার জন্য, লাস্ট একটা কোশ্চেন। আমার আপু বর্তমানে এখন যে হচ্ছে কি আমি আবার নতুন করে আবার অ্যাকাউন্ট করেছিলাম, যেটার মধ্যে আমি কোনো এই ধরনের কোনো ভুল করিনি এবং হচ্ছে কি একদম এভারগ্রিন এবং একটা লং কন্টেন্ট দিয়ে করেছিলাম, কোনো শর্ট কন্টেন্ট দিইনি। তো সেটার মধ্যে হচ্ছে কি আপু আমি প্রায় অলমোস্ট 10টার মতো দিলাম ইউএস বেস টার্গেটে এবং সবকিছু আমি সব রিসার্চ করে, কিন্তু ওইটার মধ্যে আপু খুব একটা ভিউজ হচ্ছে না, সর্বোচ্চ 20 থেকে 30টা বা সাবস্ক্রাইবও তেমন নেই। এটার রিজনটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। এটা আপু আপনার চ্যানেল দেখে অ্যানালাইসিস করে বলতে হবে, এইটা এইভাবে বলতে পারবো না। আচ্ছা, আমি পরবর্তীতে কোন সময় আপনাকে একটু নক দিয়ে এই ব্যাপারে একটু। সমস্যা নাই, ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে। আপু, হ্যাঁ আপু বলছি, আপু ওই যে আপনি আজকে যেটা দেখালেন সফটওয়্যার ইনস্টল করার সময় প্রথমে আপনি আনইনস্টল করে দিয়েছেন, এরপরে আবার ইনস্টল করছেন, এটা একটা দেখালেন। আরেকটা বললেন যে আইডিএম, তো আইডিএম সম্পর্কে তো আপু আইডিএমটা কি এটা একটু বললেন নাই।
আচ্ছা, আইডিয়া নাই। আইডিএম হচ্ছে আমরা তো বিভিন্ন সময় ইউটিউবের ভিডিও ডাউনলোড করব বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভিডিও হোক, মিউজিক হোক, এই ধরনের ফাইলগুলোকে ডাউনলোড করব। আইডিএম এমন একটা জিনিস, আপনার এই ধরনের ফাইলগুলো যে কোনো জায়গা থেকে খুব সহজে ডাউনলোড করা যায়। আমরা পরবর্তী ক্লাসগুলোতে, আজকে আইডিএমটা আমার ঠিকঠাক মতো অ্যাক্টিভ হয় নাই, আমার পিসিটা একটা রিস্টার্ট প্রয়োজন, রিস্টার্ট দিলে এটা ঠিক হবে। তো ক্লাসের মধ্যে তো আর ওটা আমি দিতে পারতেছি না, এই কারণে আর ফাইনালি দেখাইতে পারি নাই। আমি এর পরের দিন যখন অডিও ক্লাস নিব, আইডিএম এর ব্যবহার পাবেন আপনারা। তো আপু আইডিএমটা আপনি যে বললেন 1 মাসের মধ্যে হয়ে গেছে, এরপর কি রিনিউ করছেন নাকি আনইনস্টল করে আবার যখন পুনরায় ইনস্টল করবে তখন আবার ওই প্রথম দিন থেকে শুরু হবে? না, আমি হচ্ছে প্রথম যখন আপনি উইন্ডোজ দেওয়ার পরে ইনস্টল করবেন, আপনি 30 দিন ইজিলি ইউজ করতে পারবেন। দেন আপনার কাজ হচ্ছে ওই পাব কিলার আর ট্রায়াল রিসেটটাকে ইনস্টল করে নেওয়া। তাহলে আপনি আবার আনলিমিটেড টাইমের জন্য, যতক্ষণ না নতুন করে উইন্ডোজ দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত ইউজ করতে পারবেন। ওকে, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। সোহাগ সরকার ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। বলেন। বলছিলাম কি আপু, আমাদের মোবাইল ইউজারদের জন্য ক্লাসটা কবে আসবে? নেক্সট ক্লাস সাউন্ডের, তারপরে ক্লাসটা মোবাইল ইউজারদের। ও ঠিক আছে। রবি ভাই শুনতে পাচ্ছেন? জি আপু। বলেন। জি আপু, আমি যে বলছিলাম যে কিছু চ্যানেল কাজ করতেছি লাইভের, ওইটার মধ্যে আপু 6 দিন কাজ করে মানে এটার ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেছে। এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতেছি, করতে চাচ্ছি, মানে হেল্প লাগতো। আমি তো আগে কখনো করিনি, বা কিভাবে কি করবো এই চ্যানেলগুলা। এগুলো সব আবার ডিফল্ট চ্যানেল, আমি এখানে মাল্টিপল চ্যানেল রান করতেছি, ওইগুলাও বেশ বড়। আচ্ছা, ঠিক আছে। আর লাইভ যেটাই করতেছি এটা হচ্ছে সরাসরি লগ ইন করা, আর এর পাশাপাশি যে চ্যানেলগুলো লগ ইন রান করতেছি এইগুলা ম্যানেজার অ্যাক্সেস নেয়া, কিন্তু আইটি স্টুডিও থেকে রান করতেছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনি একটু পার্সোনালি নক দিয়েন, আমাকেও নক দিবেন, জয় ভাইকেও নক দিবেন। যে কোনো একজন আপনার এই কাজটা হেল্প করে দিবে। জি আপু, আপনার আমি ঠিক লিংক আছে। শেয়ার করি, আমাকে খুঁজে পাওয়া কোনো ব্যাপার না ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আহসান আরিফ ভাই শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। আচ্ছা আপু, এই যে আমরা কি ভিডিও এডিটিং এর জন্য যে কোনো সফটওয়্যারই ব্যবহার করতে পারবো? যেমন অনেকে আছে ক্যাপকাট ব্যবহার করে, আবার অনেকেই আছে ফিল্মোরা ইউজ করে। তো আমি অ্যাডাব As you প্রিমিয়ার wish. প্রোটা ভালো জানি। হ্যাঁ। আপনি যেটা আহ, খুশি ব্যবহার করতে পারেন। আর হচ্ছে আপু, ওই যে আমাদের কম্পিটিটরদের যে চ্যানেল থাকে, এই চ্যানেলের ক্যাটাগরিটা বের করা, কোন ক্যাটাগরি এইটা বের করা যদি একটু দেখাইতেন। আচ্ছা, দেখাই দিব ভাইয়া। আজকে আচ্ছা আর না, ঠিক আমি আছে। দেখাই দিব। আচ্ছা, তারপরে হচ্ছে শুভজিৎ দা। জি, আসসালামু আলাইকুম। তো আমি হচ্ছে আমার ইউটিউবে চ্যানেল আছে, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম যে স্পেশাল ফিজিবিলিটি একটা অপশন আছে ইউটিউবে। হ্যাঁ। ওইখানে যদি আমি আমার এনআইডি কার্ড দিয়ে আমি ওটাকে ভেরিফিকেশন করি, হুম। তাহলে দেখা যায় যে আমি দিনে প্রায় 100 ভিডিও আপলোড করে রাখতে পারি। ঠিক আছে? হ্যাঁ। এখন আমার তো 4টা চ্যানেল আছে। এখন আমার এনআইডি দিয়ে শুধুমাত্র একটা চ্যানেলই হচ্ছে মানে স্পেশাল ফিজিবিলিটি পাচ্ছে। হুম হুম। এখন বাকি চ্যানেলগুলো নিচ্ছে না। ঠিক আছে? সেক্ষেত্রে আমার ওয়াইফের এনআইডি কার্ড আমি ট্রাই করছি, তারটাও নেয় নাই। তো এটার কি কোনো কারণ আপনার জানা আছে কি ম্যাম? এনআইডি কার্ড দিয়ে নিচ্ছে না, আপনাদের কি পাসপোর্ট বা আদার্স কিছু আছে? মানে অপশন তো 3টা, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড। হ্যাঁ, আমার মানে আমি পাসপোর্টও দিয়েছি, নেয় না। মানে আমার যতটুকু মনে হলো যে ইউটিউব আমারটা সেভ করে রাখছে, অন্য চ্যানেলে আমার এই স্পেশাল ফিজিবিলিটি দিবে না, এটা মনে হলো আমার কাছে। ফেস দিয়ে ট্রাই করতে পারেন। ফেস দিয়ে না? হুম। আচ্ছা, ঠিক আছে। ওকে। লিটন সাহা শুনতে পাচ্ছেন? লিটন দা, লিটন দা শুনতে পাচ্ছেন? শাকিল ভাই শুনতে পাচ্ছেন? শাকিল ভাই? সাজ্জাদ হোসেন মারুফ ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। বলেন তো ভাই। আমার কথা হচ্ছে যে ওই আপনি যে এতক্ষণ যে ভিডিও দেখালেন না, মানে ক্লাসটা, ওইটা আমার এখানে
আটকা আটকা ভাবে আসছে আর কি ভিডিওটা। ভাইয়া এটা আপনার নেট ইস্যু ভাইয়া। হ্যাঁ, নেট ইস্যু বুঝলাম, কিন্তু ওই যে ওই আরেক ভাই যে দেখালো উনারটা মানে একদম স্মুথলি দেখা গেছে আর কি, মানে কোনো আটকা আটকিও করে নাই, মানে একদম যেটাই করছে ওইটাই মানে ভালোভাবে দেখা গেছে আর কি। তো ওই আচ্ছা, আপনি একটু ক্লাস রেকর্ডটা দেখবেন, সেখানে কোনো আটকা আটকি থাকবে না। ওই ঠিক আছে? ক্ষেত্রে আইডিএম এরকম যে কিছু কিছু ফাইলের কথা বললেন, ওই বিষয়ে তেমন একটা মাথায় মানে তেমন আচ্ছা, ঢুকতেছে না আর সমস্যা কি। নাই। আপনি ক্লাস রেকর্ডটা দুবার দেখেন, না বুঝলে আমি বুঝাই দিব, প্রবলেম নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মামুন আহমেদ ভাই শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি। জি। জি আপু, আমাদের এটা ফার্স্ট ক্লাস। আমি তো বিগত 3টে ক্লাস করি নাই। এখন আমার কোয়েশ্চেন ছিল যে আমি এর আগেও যে অটোমেশন শিখছিলাম, বাট ব্যস্ততার কারণে শিখতে পারি নাই। এখন কত হইলো আমার যে এই মোবাইলে 4-5টা আমার চ্যানেল আছে। এখন যদি আমি ইউএসএ কন্টেন্ট নিয়ে আর চ্যানেল খুলি, তাহলে কি এগুলাতে সমস্যা দিবে? না, অর্গানিক চ্যানেল অন্য চ্যানেলের উপর ইফেক্ট ফেলে না ভাই। কপিরাইট কন্টেন্ট হলে ঝামেলা করে। না, বুঝছি আপু, কারণ আমার তো এগুলা তো গত মঙ্গলবার আমার একটা সিলভার প্লে বাটন আইছে, তো আমি এই আচ্ছা, চ্যানেল বিক্রি করি। চ্যানেল আপনি সেল দেন? যে চ্যানেল সেল দিয়ে, যেমন 150K প্লাস, এরপরে 250K প্লাস, 100K প্লাস, এভাবে কি মনিটাইজ করে সেল কন্টেন্ট? দিই। কি কন্টেন্ট? ফেক কন্টেন্ট। ফ্যাক্ট ভিডিও? জি বাংলা? জি। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। আপনি একটু না, পার্সোনালি আমার নক দিয়েন তো। এখন আরেক জায়গাতে শিখছি কিনা যে অটোমেশন শিখবার লাগি অ্যাপ্লাই করেছিলাম, তারা বলছিল যে যে মোবাইল দ্বারা মানে প্রথম ইউটিউব চ্যানেল বাংলাদেশে থাকে, তাহলে তারপর এটাকে রেজিস্টার দিয়ে আবার ইউএসএ কান্ট্রি লাগে আবার খুলতে হয় চ্যানেল। এটা ভালো, ডিভাইসটা ফ্রেশ হলে আপনার নিজের জন্যই ভালো। ঠিক আছে? বুঝছি, তাহলে তো রেজিস্টার তো আমরা মোবাইলে দেওয়া যাবে না, কারণ অনেকগুলা চ্যানেল আছে। সেগুলাকে আবার লগ ইন করবেন। বুঝছি আপু, কারণ সামান্য একটু ইস্যু পাইলে পারে যে মোবাইলে যদি 10 থেকে 12টা চ্যানেল দেয়, তাহলে সবটা তো ইস্যু দিয়ে দেয়। হ্যাঁ, এই জন্য একই মোবাইলে এগুলাই এতগুলো মেনটেন করা ঠিক না ভাই। এগুলাই নির্ভর করে, কারণ একটা যদি কোনো কারণে রিমুভ হয়ে যায়, তাহলে অলরেডি সব রিমুভ হয়ে যায়। এই রাইট। জন্য বিপিএন সিপিএন নিয়ে যে কাজ করা, এগুলো তো আমরা লাগে ঝামেলা, বুঝেন না? না, আমি ভিপিএন দেখাচ্ছি বলে আপনাকে ওটা করতেই হবে, ম্যান্ডেটরি না। আপনি নরমালিও ইংলিশ কন্টেন্ট দেখলে তাতেও আপনার ব্রাউজ ফিচার ওভাবে করে রেডি হয়ে যাবে, সমস্যা নাই। বলছি আপু, ওই আরেক জায়গাতে এরা তো শিখেছিল, এগুলো তো যে মোটিভেশন শিখেছিল, মোটিভেশন ভিডিও নিয়ে শিখেছিল, তো এগুলো তো কোনো অত প্যারা নাই, তো ব্যস্ততার কারণে শিখতে পারি নাই। হ্যাঁ, মোটিভেশন ভিডিও দিয়ে এখন মনিটাইজেশন হবে না, তাই ওটা ওইভাবে দেখাবো না। মনিটাইজেশন পাবেন এভাবেই দেখাইতে হবে। বুঝছি আপু। আর বাংলাদেশে তার মধ্যে মনিটাইজের কোনো ইনকাম দেয় না তত বেশি। জি, এটা একটা সমস্যা। আচ্ছা, ঠিক আছে ভাই, আমাকে একটু নক দিয়েন। বিজয় ভাই শুনতে পাচ্ছেন? ইয়েস ম্যাম, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। আমি তো মানে নতুন ইউজার আর কি, আমি 3য় ক্লাস থেকে মানে জয়েনিং করছি, বাট কথাটা হচ্ছে আমি মোবাইল ইউজার আর কি, আমাদের বিষয়টা মানে কেমন দেখবেন যে অনেক পিসি মানে সফটওয়্যার দেখালেন, আমাদের জন্য কি? আপনাদের জন্য সফটওয়্যার দেখাবো ভাই, আলাদা একটা ক্লাসই হবে মোবাইল ইউজারদের জন্য। হুম, যে আমাদের মানে যে যেমন ক্যাপকাট আছে, বিভিন্ন মানে সফটওয়্যার আছে, এগুলো কি মানে পামু আমরা ক্লাস জি থেকে? জি 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 পাবেন। আমি চাইছিলাম আর কি মানে ক্যাপকাট প্রোটা কিনতে, এই যে গ্রুপে নক দিয়েছিলাম এখনই পরে এক নিয়েন ভাই। না, আগে ক্লাসটা করেন তারপরে নিয়েন। ও ঠিক আছে। আচ্ছা, তাহলে কি আমি আরেকটা কথা বলতে চাইছিলাম যে আমাদের যে ইয়েটা কি জানি কই ক্যাটাগরি আর একটা বিষয় জানি কি বলছেন, ওইটা মানে এসইও এই ক্লাসটা দেখার পরে কি আমি কি চ্যানেলটা ক্রিয়েট করবো না এখান থেকে জি ক্রিয়েট জি করে জি ফেলবো? না, এখন ক্রিয়েট করবেন না, আগে ক্লাসগুলো হোক, আরো পরে ক্রিয়েট করবেন। আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ, এটাই ছিল আমার প্রশ্ন। ওকে। নাইম সরকার ভাই শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, ওই যে আজকে যে ক্লাসটা দেখালেন, আমি তো একটু লেট করে ঢুকছি। ওই যে আপনার আইডিএম যে দেখালেন, এটার মূলত কাজ হচ্ছে আপনার ভিডিও ডাউনলোড করা নাকি? জি।
আর ওই যে আরেকটা ওই যে সফটওয়্যার গুলা যে দিলেন ক্যাপকাট, তারপর হচ্ছে অ্যাডোবি, তারপর হচ্ছে ফটোশপ, এগুলা কি পিসির জন্য প্রো? জি, 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 সবই পিসির জন্য। এটি তো এডিটের জন্য না? এডিটিং আছে, থাম্বনেইল মেকিং আছে, ভয়েস এডিটিং আছে। আচ্ছা। আরেকটা ওই যে আপনি যে যে সবার লাস্টে যে দেখাতে চাইলেন ওই যে স্টক ফুটেজ ভিডিও, হুম, এগুলা দিয়ে তো কন্টেন্ট বানানো যাবে নাকি? যাবে। আমি আপনার এগুলা নিয়ে একটা কন্টেন্ট বানাইতেছি, ডার্ক পলিসি আচ্ছা, ফেসবুকে। সমস্যা নেই, বানান। প্রবলেম হলে তো দেখাই দেয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে হ্যালো। সুবিনয় চাকমা। হ্যাঁ, নাইম ভাই, আর কিছু বলার আছে? হ্যাঁ, আমার এই যে আমি যে বললাম যে ডার্ক ফিজিক্যাল, এটার জন্য আমি এই যে টক ফুটেজ ভিডিও নিয়ে এটা আমি ভিডিও বানাচ্ছি। এটা কি হুম, আমি হুম। করতে পারবো এখন? ডার্ক পলিসি আবার বলেন, বুঝি নাই। ট্র্যাক পলিসি হুম, ইউএসএ কন্টেন্ট বেস নিয়ে আমি কাজ করতেছি, আপনার কয়েকটা ভিডিও বানিয়েছি ওই টক স্টক ফুটেজ ভিডিও নিয়ে। আরো কয়টা ভিডিও বানান ভাই, আপলোডের ক্লাসটা হোক, তারপরে আপলোড করেন। তাহলে আপাতত আমি ভিডিও বানিয়ে রাখি, তারপরে যে সময় দেখাবেন তারপরে আপলোড করব। জি, 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 জি। আর ওই যে লাস্টে যেটা দেখালেন ওই যে মিক্সিং নাকি, ওটা কি প্রো? ওইটা টক ফুটেজ ভিডিও কালেক্ট করার জন্য? হ্যাঁ, আচ্ছা, প্রোটা তাহলে দেখাইনি, এটা ওগুলো নেক্সট ক্লাসে দেখাবো ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপাতত ভিডিও বানাই রাখি। এই আপনার পিক্সবাল নাই কোনো একটা সাইট আছে ফ্রি, ওটা হুম, থেকে আমি ভিডিও কালেক্ট করে ভিডিও বানাইতেছি। আচ্ছা, ঠিক আছে, বানান। আচ্ছা ঠিক সুবিনয় আছে। চাকমা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। জি ভাই, বলেন। আপু আমি গত 3টা ক্লাস লাইভে ছিলাম না, রেকর্ডেড ক্লাসগুলো করেছি। তো আজকের ক্লাসটা অতটা বুঝি নাই ফ্রেশার হিসেবে। তো এই টুলস গুলা ইনস্টল করলে আমার উইন্ডোজে ফাইবার বা আপওয়ার্কের জন্য কোনো কোনো হার্মফুল সমস্যা হবে? হবে না, কোনো সমস্যা নেই। ভিপিএন এর জন্য মনে হয় একটু সমস্যা হতে পারে না? ভিপিএন ইউজ করবেন না। ভিপিএন তো আমি ম্যান্ডেটরি করি নাই, আমি একটা অপশন হিসেবে বলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কোনো প্রশ্ন নেই। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রশিদ ভাই শুনতে পাচ্ছেন? আব্দুর রশিদ ভাই, হাত তুলে আমরা কোথায় হারায় যাই। সাইফুল্লাহ সালেহি ভাই শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। বলেন ভাই। আমি তো একটা চ্যানেল ক্রিয়েট করছি, তো এক নম্বরে কথা হলো যে ক্যাপকাট দিয়ে ইয়া করতে গেলে 100 MB 200 MB এরকম অনেক এমবি খরচ হয় বা চায়, বা 10 মিনিটের একটা ভিডিও করতে গেলে তো 1 GB খরচ হয়ে যায়, বলতে 1 GB ওইটা রেন্ডার হয়। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো যে এত জিবি চাই কেন? এটাকে চাপাইয়া আনার কোনো পদ্ধতি আছে চাপাই কিনা? আনলে কোয়ালিটিটাও চেপে আসবে। এটা আপনার কাজ তো ইউটিউবে দেওয়া একটা হাই কোয়ালিটি। আপনি এদিকে হচ্ছে এমবি চাপাবেন, সাথে কোয়ালিটিটাও চেপে আসবে। এমবি বাঁচানোরই যদি আমার এত ইচ্ছা, তাহলে ইউটিউব কিন্তু আমার জন্য না ভাই। আচ্ছা, তাহলে আপনারা যে এই এত বড় বড় ফাইল এগুলো করেন কিভাবে? তাহলে এতে কত জিবি চায়? আমার এক এক দিনের ক্লাস আমি সাথে তো ইউটিউবে দেই না। আমার এক এক দিনের ফাইল মিনিমাম 2-3 জিবি করে হয় মিনিমাম। ও, এই যে 2 ঘন্টার ক্লাস এতে হয় 3 GB তে হয়। হয় তাহলে এত কম লাগলো, আমার এত বেশি চাই কেন? মানে 10 মিনিটে 1 GB চাই কেন? ভাই, আমার ফুটেজটা একটু আলাদা, আপনার ফুটেজটা একটু আলাদা, এই কারণে চাই। আর এটা চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করেন, চ্যাট জিপিটি আপনাকে সুন্দরভাবে উত্তরটা দিয়ে দেবে। ও আপু, ইয়েস, আমি আর একটু ইন্টারাপ্ট করি, সরি, আমি একটু ইন্টারাপ্ট করতেছি। সাইফুল ভাইয়া, জি বলেন। সাইফুল ভাই, আপনি ক্যাপকাট দিয়ে এডিট করতেছেন রাইট? জি আপনি কম্পিউটারে এডিট করতেছেন? না, ফোনে। আচ্ছা, ফোনে। মোবাইল। ওইখানে যখন যে আপনি ইয়ে করতেছেন, ঠিক আছে, আপনি এক কাজ করেন, 1080p তে দিবেন, বিট রেটটা যেটা যা আছে ওইটা লো তে দিবেন অথবা মিডিয়ামে দিবেন, বিট বুঝতে রেটটা পারছেন? হ্যাঁ, বিট রেটটা ওইটা দিলে তাহলে দেখবেন যে আপনার হচ্ছে হলো কি মানে ওই
1 জিবির জায়গায় মনে করেন যে 500 MB বা 600 MB এরকম হয়তোবা নিবে আর কি। আর বিটরেট দেওয়া যায়, তাতে কোনো সমস্যা হয় না? বিটরেটের মধ্যে আপনার সমস্যাটা হচ্ছে কি, মানে আপনার যে ফুটেজটা যেটাতে আছে, ঠিক আছে, ওইটা হচ্ছে কি হালকা একটু পিক্সেলেটেড দেখা যায়। কিন্তু ইউজুয়ালি আপনার কন্টেন্ট যদি মোবাইল ইউজারদের জন্য হয়, তাহলে হচ্ছে কি মনে করেন যে এটা ঠিক আছে, ওটা কোনো সমস্যা নেই, এটা কেউ বুঝবেও না। কিন্তু মনে করেন যে কেউ যদি বড় স্ক্রিনে দেখে, ঠিক আছে, কেউ যদি টিভিতে দেখে, তখন হচ্ছে কি ওইখানে বোঝা যায়, বুঝতে পারছেন? কিন্তু আমি যদি রেকমেন্ড করি ভাইয়া, এমবি নিয়ে টেনশন করেন না, আপনার যতটুকু হাইয়েস্ট কোয়ালিটিতে পসিবল আপনি ইউটিউবে আপলোড করেন। কারণ কি এখন বর্তমানে ইউটিউবের যে অ্যালগরিদমটা যেটা যা আছে, মনে করেন যে মানে সবকিছু দিক দিয়ে খেয়াল করে, কোয়ালিটিতে খেয়াল করে, ঠিক আছে, ভিডিওর মধ্যে কি কি হচ্ছে ওইটাতে খেয়াল করে, আপনি কি কি বলতেছেন ওইটাও খেয়াল করে, সবকিছু যাচাই বাছাই করে মিলাই দেখে যে এরকম টাইপের অন্য কোনো কন্টেন্ট আছে কিনা, বুঝতে পারছেন? জি। এরকম টাইপের অন্য কোনো কন্টেন্ট যদি ইউটিউবের মধ্যে থাকে, তখন ওইসব কন্টেন্ট গুলি তেমন বেশি পুশ করে না। কিন্তু যদি ইউনিক কিছু থাকে কন্টেন্টের মধ্যে, ঠিক আছে, মনে করেন ইউনিক কিছু কথাবার্তা ইউজ করতেছেন, যেমন যে বাংলায় হচ্ছে কি সবসময় ইউনিক কিছু থাকবে অ্যালগরিদমের জি। জন্য। কারণ কি ইংলিশের মধ্যে সবকিছু হচ্ছে কি কমন কমন থাকে, ওগুলি সবার মধ্যে একটু ঝামেলা হয়, ঠিক আছে। কিন্তু বাংলা জি। কন্টেন্ট গুলো এই জন্য মানে অনেক পুশ করবে ইনশাআল্লাহ, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি, আপনি হাইস্ট রেটে যদি পসিবল হয় ওইটার মধ্যে কি করেন, এমবি নিয়ে টেনশন করেন না, বুঝতে পারছেন? হ্যাঁ, ওটা তো করাই লাগবে, না হলে তো ওই যে পিসি ইউজার বা অন্যান্য স্ক্রিনে আমি দেখলে তো আমি একটু অ্যাড করি। সেটা হচ্ছে আপনি যেটা করতে চাচ্ছেন যে এমবি কমাইতে চাচ্ছেন, সেক্ষেত্রে সমস্যা যেটা হবে, আপনি যখন ইউটিউবে আপলোড দিবেন, আমাদের ভিডিওগুলো এইচডি কোয়ালিটি হয়। আপনার ভিডিওটা হবে এসডি কোয়ালিটি। এসডি কোয়ালিটির যখন ভিডিওটা হবে, ইউটিউব কিন্তু আপনাকে পুশ কম দেবে। এটা পরীক্ষিত একটা থিওরি। এটা বলতেছি তা না বা হ্যাঁ, ভয় দেখাচ্ছি না। এটা একদম পরীক্ষিত একটা থিওরি। জি, এটা বুঝতে পারছি ইনশাল্লাহ। এখন আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো এই যে আমার চ্যানেলটা মেইন চ্যানেল তো, ডিফল্ট চ্যানেল আর কি। কিন্তু এটাকে আপনারা সেদিন বলছিলেন যে ইয়া করা যাবে না, ইয়া কি তো ওনার দেওয়া যাবে না বা ম্যানেজার দেওয়া যাবে না, কিন্তু আমার এটা তো ম্যানেজার ইনভাইটের অপশন আসছে। ম্যানেজার দেওয়া যায় ভাই, ওনার দেওয়া যায় না। আচ্ছা, ওনার দেয় কি কারণে তাহলে? ওনার তো দেওয়ার কথাও না, ওনার তো নিজের কাছে। ফার্স্ট ক্লাসটা দেখেন, সেখানে এগুলো ক্লিয়ারলি ডিফাইন করা আছে। ফার্স্ট ক্লাসটা আরেকবার দেখেন। আচ্ছা, ধন্যবাদ। যদি বলতেন একটু সহজে হয়তো, নইলে তো ওই ক্লাস দেখতে অনেক আরেকটু দেখেন, তাহলে ওখান থেকে আরো কতগুলো ইনফরমেশন আপনার মাথার মধ্যে এসে ঘুরে বেড়াবে। কারণ ওখানে অনেকগুলো কারণ বলা আছে কেন কেন আমরা ওনার দিতে চাই বা দিলে কি কি সুবিধা হয়। একটু দেখেন ভাই। হ্যাঁ, জি, ধন্যবাদ। জি। এসজি নাইম ভাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই। আপু আমার কথা কি শোনা যায় না? হ্যাঁ নাইম ভাই, শোনা যাচ্ছে। আমি এর আগে কথা বলতে যাচ্ছিলাম, মনে হয় কোনো মাইক। আপু আমি কথা বলছি না, এমডি আব্দুর রহমান কথা বলছে। ভাইয়া আমাকে ফ্লোর দিছে, আমি আগে একটু বলে নেই। নাইম ভাই বলেন। আপু ওই যে আপনি যে কম্পিটিটর অ্যানালাইসিসে আরবান ভিপিএন ইউজ করছেন, আপনি বললেন যে এটা অপশনাল, এটা করলে হবে না করলেও হবে। আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি এটা ইউজ করি এবং ইউএসএ বেস করে যদি সার্চ দেই, তাহলে কি আমি বেটার রেজাল্ট পাবো? একটু বেটার রেজাল্ট পাবেন। যখন আপনি ইউএসএ থেকে সার্চ দিবেন, তখন স্বাভাবিকভাবে আপনার কাছে ইংলিশ কন্টেন্ট গুলো বেশি আসবে। আর আপনি যদি নরমালি সার্চ দেন, তাহলে বাংলা কন্টেন্ট কিছু মিক্স আপ হবে। একটু বেটার রেজাল্ট পাওয়ার এক্সপেকটেশন থাকে। ওকে, ঠিক আছে। ওকে, আব্দুর রশিদ ভাই বলেন। জি আপু, আমি বলতে চাচ্ছিলাম যে নিশের বিষয়ে আমাদের ক্লাসটা কখন হবে? নিশটা সিলেকশন না হওয়ার কারণে ক্লাস করতেছি কিন্তু কোনো প্র্যাকটিসে যাইতে পারতেছি না। আগে জিনিসগুলো একটু চিনে নি ভাই, তারপরে নিশের ক্লাসটা করি। মানে এটা তাতে কতদিন পরে হতে পারে, বা আরো 3-4টা ক্লাস পর। 3-4টা পর আর? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সবুজ ভাই শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমি আজকে প্রথম আপনাদের সাথে জয়েন করছি। এর আগে 3টা ক্লাস মেবি হয়েছে, সেটা আমি করতে পারি নাই। রেকর্ড গুলো এখন পর্যন্ত দেখার সুযোগ হয় নাই। তো সেই ক্ষেত্রে ইউটিউব সেকশনে, মানে এই সেক্টরেই আমি টোটালি নতুন। আমি একটা প্রাইভেট ফার্মে জব করি, তো পাশাপাশি আসলে এটা
সাথে ইনভলভ হতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে প্রথম থেকে আসলে এবিসিডি থেকেই আমি শুরু করতে চাচ্ছি। তো আমি আরেকটু মানে এখানে আমার যেটা মনে হচ্ছে সবার কথা শুনে আজকে যে সবাই অনেক এক্সপার্ট এবং অনেক কিছুই এই ব্যাপারে জানে। আমি এর আগে কখনো মানে ইউটিউবে শুধু ভিডিও দেখা ছাড়া কিছুই করতাম না। সমস্যা নেই তো ভাই, সে ক্লাসগুলো করতে থাকেন, আপনিও এক্সপার্ট হয়ে যাবেন। হ্যাঁ, আমার আসলে ব্যাপার হচ্ছে এখান থেকে সবাই তো অনেক দূর অলরেডি আপনি এগিয়ে গেছে আমার থেকে এবং অনেক মানে অনেকে চ্যানেল ক্রিয়েটও মেবি মনে হয় করছে। তো আসলে আমি ওইভাবে আগাইতে মানে আগানোর জন্য কোনো আপনি যদি আমাকে একটু পার্সোনালি একটু গাইড করতেন ভাইয়া আফটার ক্লাস ক্লাসগুলো বা আগে এনি। শেষ করেন, ক্লাসগুলো শেষ করলে আপনি নিজেই গাইডেন্স পাবেন, তারপর টুকটাক যা সুবিধা অসুবিধা হয় সেগুলো আমি বলে দিব। জি, জি। তো সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি আমাকে একটু আমাকে যদি নক বলেন। দিতে হবে, আমি তো গ্রুপে সবকিছু শেয়ার করি, আমাকে নক দিতে হবে ভাইয়া। মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার আইডি কোনটা? মেইন সেটা তো গ্রুপে আমি আজকে লিংক শেয়ার করছি, যে লিংক থেকে আপনি এখানে জয়েন করছেন তাকে নক জি, দিলেই জি। হবে। লাস্টে আচ্ছা, 977। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আমি তাহলে পার্সোনালি আপনাকে একটা নক দিয়ে রাখবো আজকে। আর আচ্ছা ঠিক আছে ভাই। লিংকন আপনি দা একটু শুনতে দেখবেন। পাচ্ছেন? লিংকন দা? জি আপু, শুনতে পাচ্ছেন? জি বলেন। আপু, একটা প্রশ্ন ছিল। চ্যানেলের এই যে ইন্টারমিডিয়েট ফিউচার এনাবল করতে হলে তো আমাদের নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। এটা কি অবভিয়াসলি আমি হ্যাঁ ম্যাডাম, এটা কি আমাদের নিজস্ব নাম্বার ছাড়া অন্য কারো নাম্বার দিয়ে করা যাবে? বাংলাদেশের যে কোনো কারো নাম্বার দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। ও আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। সালাউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি আপু, আরেকবার বললাম, কিছু মনে করিয়েন না। বলেন। ওই যে আপু, আপনাকে যে বলছিলাম যে আমি যে ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও আপলোড করি, এখন আপনার কথায় তো আমি ওপিরা থেকে ভিডিও আপলোড করব। এখন আমি যা আগে আপলোড করছি এর কারণে কি আমার পরবর্তী চ্যানেলগুলোতে কোনো সমস্যা হবে? এখন তো আর করার কিছু নাই ভাইয়া, যা ভুল করে ফেলছেন তো সেটা নিয়ে টানাটানি করে লাভ নেই। ফিউচারটা দেখেন, পাস্ট দেখে লাভ নাই। প্রেজেন্ট টু ফিউচার দেখা শুরু করেন। মানে কোনো কিছু যদি হয় বা রিচ কমে যাবে এরকম কিছু হবে কি? বলা যায় না, এটা তো এইভাবে বলা যায় না। আপনি এখন ভুলটাকে শুধরায় ফেলেন, প্রিভিয়াসটা নিয়ে তো ভেবে আর কোনো লাভ নাই। মানে ওয়াইটি স্টুডিও আমি ব্যবহারই করব না বলতে গেলে প্রায়। ওয়াইটি স্টুডিও দেখার জন্য ব্যবহার করবেন, কিন্তু হচ্ছে আপলোডের ক্ষেত্রে একটু না ব্যবহার করাটাই ভালো। ওকে, আচ্ছা আপু। আমাদের আজকের ক্লাসটা তাহলে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা সাউন্ড আমরা কোথা থেকে নিব, নেওয়ার পরে কিভাবে এডিট করতে পারি সেই জিনিসগুলোকে দেখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপু হাফেজ। আপু সাপোর্ট গ্রুপে কি অ্যাড করে দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি সাপোর্ট গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি ভাই। ওকে, আল্লাহ হাফেজ।